সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। দেখো দুই একদিন ধরে একটু সমস্যা হচ্ছে, তোমরা দেখতে পেয়েছো যে লাইভ ক্লাসে তো এখানে আমার ওয়াইফাই কানেকশনটা একটু সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, তো তার জন্য আমরা কালকে অবশ্যই ক্লাস করতে পারি না, আজকেও সমস্যা দেখা দিচ্ছিল একটু একটু। এখন দেখো তো সব ঠিকঠাক রয়েছে কিনা আমাকে একটু বলো। সকলকে গুড আফটারনুন। সাউন্ড, অডিও, ভিডিও সব ঠিকঠাক রয়েছে? পবিত্র, অমিত, মামনি কেমন আছো সকলে বলো। সমস্তই ঠিকঠাক? আচ্ছা আমাকে একটু হেল্প করো তো তোমরা, আমি অবশ্যই পরের দিন কন্টেন্ট দেবো। প্রত্যেক দিনই এই তাণ্ডব ব্যাচে কিছু স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তাদের জন্য একটা কথা বলে দিই। তোমরা যে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়, 3খানা গ্রুপ আছে, আমি বলে দিই তাণ্ডব 1, 2, 3। তোমাদের যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ভালো করে বুঝবে, ভালো করে বুঝো আমার কথাটা। যেহেতু অ্যাপে আমার ক্লাস হচ্ছে না, এরপর থেকে সমস্ত ক্লাসই আমার অ্যাপে হবে। আমি যে পুলিশের ব্যাচটা করেছি সব কিছু আমি অ্যাপেই কনভার্ট করব। তো যারা নতুন অ্যাডমিশন হয়েছে বা যারা ক্লাস কেমনভাবে হবে না হবে সেটা জানো না, তো বলে দিই তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে ক্লিক করলে লিঙ্কগুলো আসবে। এই লিঙ্কগুলো হচ্ছে দেখো ক্লাস পিডিএফ, যা আমার ক্লাস হচ্ছে তার পিডিএফ এখানে পাবে। অল ক্লাস প্লেলিস্ট এখানে পেয়ে যাবে, ম্যাথ প্লেলিস্ট, জিআই প্লে সব এখানে পাবে। কিন্তু যারা আমার ব্যাচ স্টুডেন্ট তাদের বলেছিলাম তোমাদের আমি অনেক কিছু এক্সট্রা দেবো, তো সেই হিসাবে আমি আমার অন্য একটা ফ্রি ব্যাচ, পেড ব্যাচ এখানে ইনক্লুড করে দিয়েছি। ভালো করে বুঝে নেবে, তোমরা যেখানে ভর্তি হয়েছো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করেছি সবসময়। তো সেই হিসাবে গেম ওভার ব্যাচ আমার আগে আমি অন্য একটা ব্যাচ করেছিলাম স্পেশালি রেলওয়েকে এবং এসএসসি টার্গেট করে, সেই হিসাবে গেম ওভার ব্যাচ নাম ছিল। সেই গেম ওভার ব্যাচের জিআই তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ম্যাথ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তার পিডিএফ সব এই লিঙ্কের মধ্যে পাবে। মানে তোমাদের এক্সট্রা একটা ব্যাচ আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। যারা খুব দ্রুত চাইছো যে আমরা সিলেবাস কমপ্লিট করব, আমি তোমাদের ভাই এরকম ভাবেই লাইভ ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব সমস্ত কিছুই। কিন্তু তোমরা যদি চাও যে আমরা আরো বেশি কিছু শিখবো, তোমরা এইগুলো কমপ্লিট করে নিতে পারো। কারণ আমার যেই ক্লাস হচ্ছে তার সাথে এর কোনো মিল তোমরা পাবে না, পিডিএফ আলাদা হবে। অবশ্য কনসেপ্ট, প্রফিট লসের কনসেপ্ট তো একই, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আলাদা পাবে। তাহলে তোমরা দুখানা ব্যাচ অ্যাকচুয়ালি তোমাদের সাথে সাথে যাবে এবং তোমাদের হিউজ মানে প্র্যাকটিস হবে, জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি বোঝাতে পেরেছি? বলো একবার। যখন আমি ব্যাচ অ্যানাউন্সমেন্ট করেছিলাম এত কিছু বলিনি আমি যে এইগুলো দেবো এই দেবো, আমি তোমাদের সুবিধার জন্য এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। যাদের খুব তাড়াহুড়ো রয়েছে যে স্যার এটা এটা সব এখানে করানো রয়েছে, আমার জিআই আমার ম্যাথ সব এখানে করানো আছে, তোমরা করে নিতে পারো। কিন্তু তোমাদের ব্যাচ যেরকম ভাবে চলছে সেরকম ভাবেই চলবে। ক্লিয়ার করতে পেরেছি আমি? আমাকে ইয়েস বলো সবাই। স্যার আর কদিন বাকি আছে? জিডি জিডি এক্সাম বাকি আছে, এখন জিডি অনেক দিন বাকি আছে, জিডি অনেক বাকি আছে। রামমানে পিডিএফ ওরকম পাওয়া যাবে না ভাই, সবই যদি দিয়ে দিই আমার বাড়ি ঘর সব যদি তোমাদের নামে করে দিলে আমি থাকবো কোথায়? কথা হচ্ছে যা দিয়েছি এখানে, আর তুমি যদি রামবান নিতে যাও তখন সেটা তোমাকে পেমেন্ট করতে হবে 271 টাকা। ঠিক আছে, চলো আমি আশা করছি বলতে পেরেছি। হ্যাঁ দেখো আজকে না একটা সহজ চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার বলতে সবাই পারবে। আমরা যেহেতু আয়না সবাই দেখি, নিজেদের সৌন্দর্য আমরা সবাই দেখি, মেয়েরা বেশি পারে। তো সেই হিসাবে আমরা কি করব, আজকে একটা সহজ একটা চ্যাপ্টার, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। যে একটা যদি আমি একটা কোনো লেটার লিখি সেটাকে মিররে কেমন দেখাবে, ওয়াটার মিরর অ্যাকচুয়ালি পাশে থাকবে, ওয়াটার নিচে থাকবে, জিনিস একই। আর একটা একসাথে আমরা কমপ্লিট করে দেবো পেপার কাটিং অ্যান্ড পেপার ফোল্ডিং। ঠিক আছে, মোটামুটি সব দিয়ে 40-50টা 40টার মতন যত সময় কোশ্চেন রয়েছে, কিন্তু তোমাদের দেখবে এখানে সব কিছু করানো আছে, সব আমি করে দিয়েছি। হয়তো কোশ্চেন আলাদা হবে বাট করানো আছে সবই এখানে। একটা হেল্প করো আমাকে, আমি শুধুমাত্র তোমাদের বেশি সময় নেব না আমি আর। আমাকে তোমরা বলো তোমাদের রিজনিংয়ে কি কি কমপ্লিট হয়েছে, আমার খেয়াল নেই যদিও। অঙ্ক তো আমাদের এখনো বেশি যায়নি, জিআই আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপর ম্যাথ আমরা টানবো, ভীষণভাবে টানবো। জিআই বেশি শেষ মানে সময় লাগবে না। আমি একটু লিখে দিচ্ছি, আমাকে যদি কোনো কিছু বাদ যায় আমাকে একটু বলে দিও তো। তোমাদের এখানে কোডিং ডিকোডিং হয়ে গেছে, ওকে। তোমাদের 2 নম্বরে এখানে লেটার সিরিজ হয়ে গেছে, পরের দিন তোমাদের দেখিয়ে দেবো এগুলো, ঠিক আছে। তোমাদের 3 নম্বরে এখানে কি হয়েছে ভাই, ডাইস হয়ে গেছে, ডাইস অ্যান্ড কিউব। 4 নম্বর হয়ে গেছে ইনইকুয়ালিটি, এগুলো যদি ভুল বলে আমাকে বলে দিও। 5 নম্বর হয়ে গেছে আমাদের ক্যালেন্ডার। 6 নম্বর আমাদের হয়ে গেছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। 7 নম্বর হয়ে গেছে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। 8 নম্বরে কি হয়েছে আর কি বলো, আরো হয়েছে 2-1টা ডাইরেকশন টেস্ট। অনেক হয়ে গেছে আমাদের ভাই, অনেক।
ডাইরেকশন টেস্ট। 9 নম্বরে আজকে আমাদের পেপার কাটিং, পেপার ফোল্ডিং হয়ে যাবে আজকে, পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং, আর একটা কি হয়ে যাবে পেপার কাটিং, আর একটা তোমার আজকে হয়ে যাবে কি মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, মিরর। আর যদি কোনো কিছু বাদ যায় আমাকে বলে দাও, তো আমি তো এগুলো বললাম, যদি বাদ যায় আমাকে বলো, আমি তারপর শুরু করে দিচ্ছি ক্লাসটা। ক্লাস নিয়ে কোনো চিন্তা নেই, ক্লাস সহজ চ্যাপ্টার আছে আজকে। একটু বলো আমাকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, গুড মনোজিৎ, সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর কিছু বাকি রেখেছি দেখো তো, নাম্বার সিরিজটা বাকি আছে, নাম্বার সিরিজ অবশ্য আমরা করবো, অনেক বাকি তো অনেক আছে, প্রায় 25 আমাদের শব্দ যদি বলা হয় প্রায় 25-26টা চ্যাপ্টার তোমাদের পুরো ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। এখানে দুটো চ্যাপ্টার আমি ঢুকিয়ে দিয়েছি, পেপার কাটিং, পেপার ফোল্ডিং, মিরর ইমেজ, ঠিক আছে। এইগুলোই মনে হয়েছে, আর সেরকম কিছু হয়নি। হ্যাঁ, অর্ডার র্যাঙ্কিং, গুড নিলাম, অর্ডার র্যাঙ্কিংও হয়ে গেছে, ঠিক আছে, একদমই তাই, আমাদের অনেক কিছু হয়ে গেছে। আর এইগুলো কেউ বলতে পারবে না যে এইগুলো তোমাদের আমি রেকর্ড দিয়েছি, এইগুলো নিজে চিৎকার করে করে তোমাদের লাইভ ক্লাস করিয়েছি আমি রিজনিংয়ে। এই 11খানার মতন চ্যাপ্টার হয়ে গেছে এখনো তোমাদের। দেখো আমি যদি সেরকমভাবে বলি যে আমাদের রিজনিংয়ের মোটামুটি 60% সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, 60% কমপ্লিট হয়ে গেছে। আমাদের যেগুলো বাকি আছে, এই স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট একটা চ্যাপ্টার তোমাদের করানো আছে, আর অনেক বাকি আছে, ক্লক আছে, অ্যানালজি আছে, তোমার অ্যালফাবেট সিরিজ আছে, সবই আছে, আমি মানছি। কিন্তু কথা হচ্ছে আমাদের 60% মতন আমাদের রিজনিং কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। চলো আর সময় নয়, এবার দুই একটা বাকি গেলে সেটা পরের ব্যাপার, আমি জাস্ট একটু রিকল করলাম, আর কিছু না। দেখো একটা কথা বলে দিই, যখন নিলাম টিলাম সবাই রয়েছে এখানে, যদি তোমাদের মিরর ইমেজ, ওয়াটার ইমেজ এইগুলো তোমাদের অসুবিধা না হয়, তাহলে এই ক্লাসটা করতে হবে না, জিকে পড়া শুরু করে দাও বাড়ি বসে। শুধু শুধু এখানে ক্লাস করে সময় নষ্ট করার দরকার নেই। আমি পেড ব্যাচ, এটা আমি সত্যি করে বলে দিচ্ছি, যেহেতু তোমাদের মিরর ইমেজ, ওয়াটার ইমেজ অনেকবার পড়ি, যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে তোমাদের দরকার নেই, যারা নতুন তারা করুক। 1-1.5 ঘন্টা তুমি যদি অন্য কিছু করো, আমার মনে কাজে লাগবে, অ্যাডভান্স ম্যাথের উপর ফোকাস করো একটু, বা একটা মক টেস্ট দিতে পারবে এই 1.5 ঘন্টার মধ্যে। সত্যি কথা অনেস্টলি আমি বলছি, ঠিক আছে। তো সেটাই আমি বললাম, যারা আমার পুরনো স্টুডেন্ট তাদের এই চ্যাপ্টার নিয়ে চিন্তা করো না, কারণ আমাকে তো করাতে হবে সিলেবাস, তার জন্য আমি করাচ্ছি, নাহলে আমি করাতাম না, ঠিক আছে। তোমার 1 ঘন্টার মধ্যে একটা মক টেস্ট দিলে তোমাদের কাজে লাগবে, সত্যি কথা বলছি। আমাদের রিজনিং যদি শেষ হয়ে যায়, আমরা সপ্তাহে বেশিরভাগই তখন অঙ্ক করলাম, তো অঙ্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের, ঠিক আছে। চলো ফার্স্ট প্রশ্ন দেখো, এখানে আমি অত কিছু বোঝাবো না, বোঝানোর সেরকম কিছু নেই, জাস্ট একটু আন্দাজ দেখি। প্রথম আমরা মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ করছি, বলো। আর একটা লাস্ট কথা বলবো, যে তোমাদের 2-1টা ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে একটু আমার দিতে হবে, কারণ আমি ওটা আলাদাভাবে করানোর সময় আমার এই মুহূর্তে নেই। একদিন একটা ক্লাস বন্ধ হয়ে গেলে আমি পড়ার সময় পাচ্ছি না, তো 2-1টা যদি দিই আমি, তো কিছু মনে করো না যে স্যার আমাদের পেড ব্যাচ কেন পাবলিক করলো, এটা একটু বেশি দেবো না, ওই অ্যাডভান্স ম্যাথে 2-1 টপিক দিতে হবে, কারণ ওটা আমি আলাদাভাবে করানোর সময় নেই আর, ঠিক আছে, অনেক নিজেরও কাজ থাকে। তো সেই হিসাবে তোমরা একটু ভাই আমাকে মানে ক্ষমা মার্জনীয় এক কথায়, ঠিক আছে। চলো বলো দেখি। দেখো এখানে বলেছে যে ইনস্টিটিউশন, এটা মিরর, এই যে আয়না, খুব ভালো করে বুঝবে, খুব ভালোবেসে, খুব আদরের সাথে। এটা মিরর যদি না থাকে, অনেক জায়গায় কি বলে মিরর এইখানে দিয়ে দেয়, এইখানে দিয়ে দেয়, তো মিরর যদি না থাকে, মিরর সবসময় এই দিকে থাকে, ঠিক আছে, মিরর এই দিকে থাকে। তাহলে এটা যদি এই পাশে ঘুরে যায় তখন কেমন হবে, জাস্ট একটা কনসেপ্ট। এইগুলোকে বেশিরভাগ অপশন এলিমিনেট করে করতে হয়, এখানে অত ভাবনার অত চিন্তার কিছুই নেই, তাহলে আমি বোঝাতাম সেরকম ভাবে। কিন্তু এখানে যেহেতু আমার বোঝানোর কিছু নেই, তার জন্য আমি সেরকম ভাবে পারবো না। খালি মনে রাখবে যেটা কাছে সেটা কাছে থাকবে, আর ঘুরে যাবে। অনেকে বলে স্যার পেপার ভাঁজ করে দেখে নাও, এই করে নাও, তুমি পরীক্ষা হলে পেপার পাবে কোথায়, তোমার তো ভাই কম্পিউটার পরীক্ষা হবে। তো সেই হিসাবে এই এন যদি এই কাছে থাকে, তাহলে দেখো এখানে সবকটাই এন কাছে রয়েছে, বেশ কোনো অসুবিধা নেই, সবকটাই এন কাছে রয়েছে। উত্তর কত, সি বলছো। দেখো এন আছে, ও আছে, আই আছে, সবকটাই একই আছে। তারপরে টির কোনো চেঞ্জ, টি যদি আয় না দেয়, সেই টি কিন্তু টি লাগবে, এই লাগবে, ইউই লাগবে। দেখো সেই হিসাবে তারপরে কি রয়েছে, সেই হিসাবে দেখো
এটা তো ভাই নেই, এটা ইউ, কারণ এখানে এ থাকার কথা, টি এর পরে এ থাকার কথা, টি এর পরে ইউ রয়েছে, এটা ভুল হয়ে গেল। টি এর পরে এ থাকার কথা ছিল, এটা ভুল, এটা তো বানামই ভুল আছে, এন ও আই নেই এটা। দেখো এটা এবার এটা রইলো এন ও আই টি, এ রয়েছে, ইউ রয়েছে, এখানে বানামি অ্যাকচুয়ালি স্পেলিং এ গন্ডগোল করে দিয়েছে, তাই না? একদমই হ্যাঁ, এখানে ইউ রয়েছে, এখানে এন রয়েছে, ইউ রয়েছে, এন রয়েছে, এখানে ইউর পর আই রয়েছে, এটাও কাটা হয়ে গেল অপশন নাম্বার এটা। আমি আবারও বলছি, এগুলোকে অপশন এলিমেন্ট করে করতে হয়, কোনো কিছুই নেই। এনটিপিসি পরীক্ষা 2021 এসছে, সে যাই আসুক না কেন আমাকে শিখতে হবে, ঠিক আছে? তো একটা কনসেপ্ট আমি এটাই বুঝলাম, জাস্ট ধরো এটা আয়না এন রয়েছে, তুমি এটা কি বুঝতে পারছো যে এটা যদি আয়না হয় তাহলে এনটা ঘুরে এরকম হয়ে যায়, জাস্ট ঘুরিয়ে দাও। জল যদি হয় তাহলে নিচে চলে আসে, ঠিক আছে? তো এটা যদি এদিকে হয় এটা হয়ে যায় এইরকম, ও এ, এইগুলো কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তো সেই হিসাবে একটু আন্দাজ আর একটু অপশনে এলিমেন্ট করো, তাহলে উত্তর তোমার চলে আসবে, ঠিক আছে? কি হয়েছে লালটু? হ্যাঁ নিলাম, কোনো অসুবিধা নেই, চলে যাও। হ্যাঁ অপশন দেখে করবে, অপশন দেখে তোমাকে এলিমেন্ট করতে হবে, নাহলে তুমি এমনভাবে কি করতে সম্ভব, এন তারপর ও আই টি, এ উল্টে যাবে, ইউ এরকমই থাকবে, আবার এন এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, তো এরকম করে তোমার সময় লাগবে, তুমি চোখ থাকবে অপশনের দিকে, পারবে, দেখো অত চিন্তার কিছু নেই, আমি আছি তো। বলো দেখি, কোশ্চেন নাম্বার 2, এগুলো প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, নিজেরা করতে পারে, ছবি হয়তো দেখতে অসুবিধা হতে পারে, তবু আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? বলো, এই যে আয়না তোমাদের, বলো প্রত্যেকে। গুড, সব্যসাচী, যারা পারো তাদের করা দরকার নেই, ঠিক আছে সব্যসাচী? মক টেস্ট দাও, এই দাও ওই দাও, ঠিক আছে, 1 ঘন্টার সময় অনেক ব্যাপার। প্রথমত দেখার চেষ্টা করো, যদি এটা ঘোরে তাহলে এটা এই পাশে চলে আসবে, দূরে দূরে চলে আসবে, তো এই দেখো এটা তো ভাই হবে না, এটাও হবে না, আর এটা আমার এরকম রয়েছে, অ্যাঙ্গেল কখনো চেঞ্জ হয় না, তার অ্যাঙ্গেল এটা এরকম ভাবেই তৈরি হবে, ঠিক আছে? এটা মানে এমন ভাবে তৈরি হবে, তো সেই হিসাবে তোমরা বুঝতেই পারছো উত্তর কি হবে। ইয়েস, এটাকে জাস্ট ঘুরিয়ে দাও ইমাজিনেশন পাওয়ারে, জাস্ট ঘুরিয়ে দাও, তাহলে এটা তৈরি হবে, তো এটা হিসাবে তো এই একটাই রয়েছে, আর এটা তো সোজা সোজা তো জীবনে হবে না, তো অপশন নাম্বার ডি হবে উত্তর, ব্যাস এইটুকুই, ঠিক আছে? কোনো ট্রিক নয়, কোনো কিছু নেই, তুমি দেখে উত্তর বের করবে, ব্যাস। হয়েছে সবার, বাহ গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, চলো স্মাইল, হয়তো একটু আবছা আসবে কারণ এইগুলো পিপিটি করার অনেক ব্যাপার আছে, চলো স্মাইল। ইটা দেখো উত্তরে একবারেই শেষ হয়ে যাবে, কারণ সত্যি কথা বলছি উত্তর একবারেই শেষ হয়ে যাবে, উত্তর একবারেই শেষ হয়ে যাবে। কোনটা হবে? দেখো ই ঘুরে গেলে জাস্ট এরকম হবে, জাস্ট বুঝতে পারছো, ই তো এরকম থাকবে না, তো ই দিয়ে দেখো এটা দেশ, এটা সোজা রয়েছে, এটা ভুল হয়ে যাবে। এবার কোনটা আলাদা এর মধ্যে, ই এল আই এম, এম ভাই এটা এম যদি থাকে এটা ওয়াটার ইমেজ, এটা এরকম হয় ডাব্লিউ হয়, কিন্তু মিরর যদি থাকে এম চেঞ্জ হয়ে ওই এমই থাকে, কোনো চেঞ্জ হয় না, তো সেই হিসাবে এটা তো হবেও না। অপশন নাম্বার 4, তোমরা কি বুঝতে পারছো যে কেমন ভাবে করা হচ্ছে এইগুলো, আমাকে একটু বলে দাও। এইগুলো অত নিয়ম নেই, কোনো কিছু নেই, সত্যি কথা বলছি, অঙ্কের মতন তোমাকে দেখে দেখে ওড়াতে হবে, আর সহজ চ্যাপটা। চলো একবার ইয়েস বলো, যারা নতুন স্টুডেন্ট রয়েছে একবার ইয়েস বলো, স্যার বুঝে গেছি, এবার আমরা নিজেরাই করতে পারবো, বলো প্রত্যেকে। হ্যাঁ অনেকে এবার মুখস্থ করে যে কোনটা কোনটা চেঞ্জ হবে, মুখস্থ করার কি আছে, জাস্ট ইটা ঘুরে যাবে, এটা দেখাই যাচ্ছে, এম কখনো এটা হবে না, এম এটাই থাকবে, এগুলো কি দরকার। নেক্সট, ফটাফট, চলো কোশ্চেন পর আমি বড় যতটা পারছি বড় করে দিচ্ছি তোমাদের। হুম, করো, এটা কি বলেছে দাঁড়াও,
এটা জলচিত্র, হ্যাঁ, আমি মিরর আর ওয়াটার একসাথে রেখে দিয়েছি, এটা জলচিত্র। জল মানে নিচে থাকবে, ভালো করে বুঝবে, হ্যাঁ, জল মানে নিচে থাকবে। চলো, এটা জলচিত্র, জল মানে সেই জলটা, বা ধরে রাখো আয়নাই, এটা নিচে আয়না, জলচিত্র মানে নিচে আয়না। এবার আমাকে এটা উল্টে গিয়ে এখানে পড়বে। ধরো এটা রয়েছে এরকম, এটা যদি উল্টে যায় তাহলে ভাই এখানে যদি জলচিত্র, এটা কেমন দেখাবে? এরকম দেখাবে না? ধরো এখানে এ রয়েছে, এটা উল্টে গিয়ে এরকম দেখাবে না? তো এটাই হচ্ছে ওয়াটার ইমেজ, বোঝা গেছে? এটা ধরো এবার আয়নাটা এখানে চলে আসবে, তো এটা উল্টে এখানে চলে আসবে। যদি এরকম এরকম এম হয় তখন ডাব্লিউ হয়ে যাবে। এগুলো একটু আন্দাজ, একটু জেনারেল নলেজ। এবার আমাকে বলো কোনটা হবে, কোনটা হবে? এ বলছো অনেকে, অনেকে আবার সি বলছো, অনেকে আবার বিও বলছো, বাহ। তো সেই হিসাবে দেখো সাইডের কোনো চেঞ্জ হবে না, এই সাইডটা এই সাইডেই থাকবে। তো এটা আমার এমনি ভুল হয়ে গেল, যে ডি বলছো, একদমই সম্ভব নয় বলা। এবার দেখো কথা হচ্ছে, এই যে এটা রয়েছে, এটা অবশ্যই এরকম হয়ে যাবে, নিচে এসে এরকম হবে। তো তিনটে খানার ক্ষেত্রেই রয়েছে। এবারে একটা আলাদা রয়েছে, কোনটা দেখাচ্ছি আমি, দেখো এটা নিচে রয়েছে, অবশ্যই এটা উপরে যাবে না। এই যে আমার নিচেরটা রয়েছে, এটা এটা তো ভাই যদি উল্টে যায় এটা তো উপরে চলে আসবে। এটা যদি নিচে আসে তো এটা তো ভাই উপরে যাবে, এরকম হয়ে যাবে। তো সেই হিসাবে এটা ভুল হয়ে গেল, এটা ভুল, বি তো এমনিও হবে না। এইবার দেখো কোনটা আলাদা, স্যার এটা ভুল, কারণ এই ডান্ডাটা এই নিচ এই দিকেই থাকবে, এটা পড়ে যায়, তাই এটা এই দিকেই থাকবে, এটাও কখনো সম্ভব হবে না। তো অপশন নাম্বার এ হবে উত্তর। এগুলোকে এরকম ভাবেই করতে হবে, অন্য কিছু নেই। বি কেন হবে? বি কেন হবে? বি কেন হবে? একটা এই দিকে মুখ রয়েছে, একটা এই দিকে মুখ রয়েছে, তাহলে ছবিও হবে দুই দিকে দুটো মুখ। বি যারা করছো, এটা এইদিকে মুখ, এইদিকে দুটো মুখ, দুই দিকে মুখটা হবে না, কারণ এটা উপরে চলে যাবে, উপরে চলে আসে তোমার এটা তৈরি হয়ে যাবে। একটু ভালো করে দেখে নিতে হবে, হ্যাঁ, অবশ্যই এ হবে উত্তর। আশিস, একদমই নয়, এ হবে উত্তর, হ্যাঁ। হয়েছে সবার? ক্লিয়ার সবার? ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা মুভ করছি। দেখতে পাচ্ছ, এটাও জলচিত্র বলেছে, হ্যাঁ। দেখি তো কে পারে, কার কমন সেন্স কতটা, বল অ্যান্সার বলো, ভালো করে বুঝে বুঝে করবে প্রত্যেকে। বলো উত্তর কি হবে তাড়াতাড়ি। পেরেছো? এটা সি হবে। তাহলে ফেলে দাও, আবার কি যদি ফেলে দিই, দেখো ভালো করে বুঝবে, যদি ফেলে দিই এটা তো এই সাইডটা যেটা রয়েছে, এই সাইডে কোনোদিন যাওয়া সম্ভবই নয়, এটা এই সাইডেই থাকবে। তো এটা এই পাশে কেন আসবে? আমি যদি এটাকে এরকমভাবে ফেলে দিই, তো এই সাইডটা ভাই এইদিকেই থাকবে। তো এটা ফাঁকা, এটা ভুল, এটাও ভুল। তো আমার দেখো উত্তর অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে, দেখো এটাও ভুল হয়ে গেল। তো অপশন সি হবে উত্তর এখানে, ব্যাস, সব শেষ। সি হবে উত্তর, এখানে অন্য কিছু করার দরকারই নেই, আমার অপশন দেখে শেষ এখানে। তোমার কথা হচ্ছে একটু ভালো করে বোঝো, আমি এই এই অংশটা নিয়ে যদি কাজ করি, তুমি যদি এটাকে এরকম ভাবে করো, তো ভাই এটা তো এই অংশের উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, এই যে এই অংশটাই তৈরি হচ্ছে। জাস্ট এটাকে এখানে ফেলে দাও, যদি ফেলে দাও এই অংশ তো ভাই এই দিকে চলে যাবে না, এরকম ভাবে হবে না তো। তো এটাকে এরকম ভাবেই হবে। তো সেই হিসাবে এটা নিচে চলে আসবে, এই দেখো জাস্ট ফেলো, এই দেখো এটা তৈরি হচ্ছে, আর এটা এই পাশে তৈরি। তোমরা এ বি কেন বলছো, কেন ডি বলছো? তার মানে অবশ্যই একের দাগের সি হবে উত্তর। ঠিক আছে, বাহ। এই তো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, এটা মিরর, হ্যাঁ এটাও মিরর। যতটা পারা গেছে ছবি ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। বলো, এই হচ্ছে এম এন একটা মিরর, এবার আমাকে অ্যান্সার বলো, বলো।
মিরর। তাহলে মানে এটা এই পাশে, তাহলে সাদা অংশ তো এই পাশে থাকবে। সাদা অংশ যদি এই পাশে থাকে, এটা জাস্ট এই অংশটা দেখো ভাই, এই অংশ কাছের, এটা কাছেই থাকবে। তো এটা কাছে রয়েছে, এটাও কাছে রয়েছে, এটা ভুল আর এটা ভুল তো অবশ্যই হয়ে যাবে। জাস্ট ঘুরিয়ে দাও। এবারে পরিষ্কার বুঝতে পারলাম স্যার, এই যে অংশটা রয়েছে, এই অংশটাই এই আয়নার এই কাছেই থাকবে, কাছেই থাকবে। তো এটা ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল। এবার দেখো কথা হচ্ছে স্যার, এটা এবং এটার মধ্যে পার্থক্য কোনটা? পার্থক্য কোনো কিছুই নয়। পার্থক্য কথা হচ্ছে এই অংশটা, এই যে সাদা অংশটা, এটা এরকম ভাবে এখানে চলে আসবে, তো নিচে থাকবে। তবে উপরে কোন দুঃখে যাবে? এটাও ভুল হয়ে গেল। অপশন নাম্বার 1 হবে উত্তর। একদমই সহজ একটা চ্যাপ্টার তোমরা করছো আজকে, একদমই সহজ চ্যাপ্টার। আচ্ছা, ওই রেলের জন্য যে একটা ম্যারাথন করাবো, মনোজিৎ তো আমাকে ফোন করে বলেছে, সেটা আমি রবিবার দিন রাখছি, ঠিক আছে? বুধবার দিন রেখেছিলাম, বুধবার দিন তোমাদের ক্লাস রয়েছে, তোমাদের ক্লাস বন্ধ করার কোনো মানে হয় না। সেটা সানডে রাখবো এবং সবাই লাইভে থেকো। প্রায় 7 থেকে 8 ঘন্টা ক্লাস হবে। হ্যাঁ, দুপুর 2:30 থেকে শুরু হবে, 2:30 থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত চলতে থাকবে রবিবার দিন। হয়েছে? চলো নেক্সট। না বুঝলে বলবে। এটা হচ্ছে সঠিক আয়না চিত্র, ফটাফট বলবে, সময় নষ্ট করার দরকার নেই। প্রত্যেকটা রেলের প্রিভিয়াস কোশ্চেন কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা। বলো। ওয়েস্টার্ন, এন তো হবেই। দেখো শেষ, মানে উইদিন সেকেন্ডে তুমি শেষ করতে পারবে এই চ্যাপ্টার রিজনিং এর। তো আর এখানে ভাই এন উল্টে যাবে, এটা ঠিক এটা ভুল, ব্যাস খেলা শেষ। কি আছে এর মধ্যে? কিছুই নাই। অপশন নাম্বার 3 হবে উত্তর। এটা আয়না এখানে, তো এন তো কাছে থাকবে। হ্যাঁ অবশ্যই মক টেস্ট হবে, মক টেস্ট বন্ধ থাকবে না ভাই, মক টেস্ট বন্ধ হবে না। মক টেস্ট হবে, অ্যানালাইসিস হবে, সব কিছুই হবে। চলো নেক্সট, তাহলে একটু স্পিড বাড়াই, এবার সবাই যখন বুঝে গেছো একটু স্পিড বাড়াই। এটা এগুলো কিন্তু সব রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে? সব তুমি যা দেখছো সব কিছু। বলো, এটা মানে প্র্যাকটিসে ছিল আমার। এটা আয়না, আয়না মানে এখানে আয়না ধরবে, ঠিক আছে? এখানে আয়না ধরবে। বলো ফটাফট। নিজেরা করো। দেখো আয়না যদি ধরি, এই যে রয়েছে এটা, এটা তো ভাই এই পাশে চলে আসবে, তার মানে এটা এরকম হবে। তো দেখো এটা তো বোতা, এটাও হবে না, এটাও হবে না। এবার হলো এটা আর এটার মধ্যে, এটাও রয়েছে এটাও রয়েছে, ভালো করে বুঝবে। এটা এই পাশে রয়েছে, এটা ভাই এরকম ভাবে হয়ে যাবে, হ্যাঁ কি না? একদমই হ্যাঁ স্যার। আর এটা হয়ে যাবে এরকম ভাবে, যেরকম রয়েছে সেরকম ভাবে হয়ে যাবে। ছবি আঁকলে তুমি যদি ছবি আঁকো, এবারে দেখো এটা, এটা রয়েছে, ধরো এই যে এটা রয়েছে, এটা এটা তো ভাই কখনোই নিচে হয়ে যাবে না, এটা তো নিচে হবে না, এটা উপরে থাকবে, এটা এই পাশে চলে আসবে। তো সেই হিসাবে অপশন নাম্বার এই হবে রাইট অ্যান্সার। এটা তো নিচে চলে এসছে, হবে না, তো এটাও ভুল হয়ে গেল। অপশন এলিমেন্ট সব থেকে বেস্ট ওয়ে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার কাটিং, পেপার ফোল্ডিং এগুলো করার। সবাই বুঝতে পারছো? 3 কেন বলছো মনোজিৎ? কেন 3 বলছো? অপশন এ হবে উত্তর। একদমই, এটা করেছে 2-1 দিন আগে তো করলাম প্র্যাকটিস সেট। এটা এইগুলো হচ্ছে নন ভার্বাল রিজনিং এর মধ্যে পড়ে। নন ভার্বাল মানে হচ্ছে আমরা ছবির সাহায্যে যে সমস্ত রিজনিং গুলো করি, আর ভার্বাল মানে হচ্ছে যেগুলো আমরা নাম্বার সাহায্যে করে থাকি, লেটারের সাহায্যে করে থাকি। আর নন ভার্বাল হচ্ছে লেটার, আমরা ছবির সাহায্যে, ছবি দেবে সেইগুলোর সাহায্যে আমরা যা করি। তো এগুলো নন ভার্বাল ক্যাটাগরির মধ্যে এগুলো পড়ছে কিন্তু। হুম, বলো বলো। হ্যাঁ এটা প্র্যাকটিসে রেখেছিলাম এটা, ঠিক আছে? ও অপশন বলছো না? ও এটা 3-এর একদমই, অপশন যদি বলো একদমই তাই ভাই, কোনো আর্গুমেন্টে কোনো কিছু নেই। তুমি অপশনে 3-এ এই আছে, একদমই তাই। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, জলচিত্র। হ্যাঁ জন্য সঠিক, ও সরি এটা আয়না চিত্র। হ্যাঁ আয়না চিত্র রয়েছে, আয়না তো দেওয়াই রয়েছে, দামি আয়না। বলো এই হচ্ছে আয়না রয়েছে তোমাদের, বলো আমাকে উত্তর কি হবে? বলো প্রত্যেকে। এটা আগে দেখবি, যেটা সহজ সেটা আগে দেখবি। এটা রয়েছে, তাহলে ভাই এটা এইখানে হয়ে যাবে, তাই না? তো সেই হিসাবে এটাও নেই, এটাও নেই, এই দুটোর মধ্যে পড়ে রয়েছে।
এবারে কোনটা আলাদা রয়েছে ভালো করে বুঝবে। কথা হচ্ছে এটা এটা আমার এই দিকে মুখ করে রয়েছে, যখন আমার এটা ওই দিকে যাবে তখন এটা এই দিকে অবশ্যই মুখ হবে। এটা যদি এরকম থাকে, এই যে এটা এটা তো আর এরকম থাকবে না, এটা উল্টে যাবে। তো দেখো এটা আর এটা তো সমানই হ্যাঁ না, এটার এটা সমান রয়েছে, এটা তো উল্টে যাওয়ার কথা। এবং একদমই তাই, হ্যাঁ একদমই তাই। সেই হিসাবে এটা আর এটা একই রয়েছে তো সম্ভবই নয়, কারণ ছবি তো ভাই উল্টে যাবে। এটা এই পাশে চলে আসলে এটা তো এই পাশে চলে আসবে, হ্যাঁ কি না? এটা ভিতর দিকে রয়েছে, এটা তোমার বাইরের দিকে মুখ হয়ে যাবে, তার মানে এই যে এটা তৈরি হবে। তো সেই হিসাবে এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, এটা। তো 3-এর সি রয়েছে এখানে। পরিষ্কার বুঝতে পেরেছো? আমাকে বলো, একটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এটা আমার এরকম ভাবে রয়েছে, একটু বোঝো। এবারে যদি আমার ওটা ওই পাশে চলে আসে, তার মানে এটা কি যদি আয়নাতে ঢুকে যায় তখন সেটা আমার কি বাইরের দিকে চলে আসবে না? ইয়েস স্যার, একদমই বাইরে চলে আসবে। সেই হিসাবে ঠিক আছে, এই যে এটা তৈরি হবে, দেখো ভালো, জাস্ট এটাকে এই পাশে নিয়ে চলে আসো। হয়েছে? ঘুরিয়ে দাও, জাস্ট কল্পনার জোরে জাস্ট ঘুরিয়ে দাও, ব্যাস। এখানে আমার একজন নাম কল্পনা রয়েছে। চলো নেক্সট। হ্যাঁ বলো, দেখো আয়না চিত্র কি রয়েছে বলো। দেখতে পাচ্ছ ঠিকঠাক ভাবে? একটু বড় করে দিই। আয়না রয়েছে, হ্যাঁ। দেখে কি মনে হচ্ছে? এটা ঠেলা গাড়ির মতন মনে হচ্ছে, তাই না? এরকম রয়েছে। তাহলে ভাই এই যে চাকা গাড়ির, ওটা ওই পাশে নিশ্চয়ই থাকবে। যদি ঘুরে যায় এটা তো জাস্ট এই পাশে চলে আসবে, এই চাকা এই পাশে চলে আসবে। তো চাকা এটা হবে না, এটা হবে না, এটা হবে না। উত্তর এই দেখো, 1 সেকেন্ডে শেষ হয়ে গেল। জাস্ট অপশন এলিমেন্ট করতে হবে, আর কিছুই নয়। ঠিক আছে, অপশন এলিমেন্ট করতে হবে, অপশন ডি হবে উত্তর। বাহ, এই তো পারছো সবাই। ঠিক আছে, কারণ এটা যদি ঘুরে দেই ওদিকে, এই যে এটা ওই পাশে চলে যাবে, ব্যাস। হ্যাঁ, স্বচ্ছ ভারত অভিযান। চলো নেক্সট বলো, জলচিত্রটা, হ্যাঁ এই যে লেখা রয়েছে জলচিত্র। কোশ্চেন 11 ফটাফট বলবে। দেখো জাস্ট ও জলচিত্র মানে এখানে আয়না, ঘুরে গেলে এই সাদাটা মানে এই কালোটা এখানে পড়ার কথা ছিল, এই দুটো এমনি ভুল হয়ে গেল। এবারে কি হবে স্যার? এইবারে দেখো কথা হচ্ছে আমার এটা তো এই পাশে আসলো, আর দুটো কালো রয়েছে এখানে ভাই, তার জন্য আমার কি হয়ে যাবে? এই একটা কালো তো জীবন হবে না, অপশন নাম্বার ডি হবে। উইদিন সেকেন্ডে শেষ করা যায়, কোনো অসুবিধা হয় না। এখানেও ডি হবে উত্তর। ঠিক আছে, হ্যাঁ। ওকে নেক্সট, কোশ্চেন নাম্বার 12। ফটাফট ফটাফট এবার নিজেরা করো। এই চ্যাপ্টার করানো না করানোর সমান, বাট সিলেবাস কমপ্লিট করানোর জন্য আমাকে সব কিছু করাতে হবে। আই দিয়ে শুরু হবে, IH 6। দেখো প্রথমত এই 6 তো সোজা থাকবে না, কারণ 6 এটা এরকম ভাবে হয়ে যাবে, তো সেই হিসেবে এটা ভুল হয়ে গেল। ঠিক আছে, 6 কখনো 9-এর মতন হবে না। এই মাছ এটা আমার এরকমই থাকবে, কিন্তু এটা তোমার নিজেই থাকবে, তো এটা ভুল হয়ে গেল। এবার কি রয়েছে দেখো, কথা হচ্ছে IH এ কোনটা আলাদা রয়েছে সেটা দেখো একবার। এ রয়েছে 4, আর বি। কোনটা? IH এ 1, কিউ এ তোমার 4, আর বি। আচ্ছা, অপশন নাম্বার 1 আর 2 তো একই রয়েছে না? কোনো কি তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ? IH এ যেটা মানে তোমার যেটা 6 রয়েছে, অ্যাকচুয়ালি 6, ঠিক আছে, সেটা তো একই আছে, 6 হয়ে যাবে। 1 ঠিকই আছে। কিউ 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 কিউটা এই যে সবই এক, শুধুমাত্র কিউর এই পেট কাটাটা ভাই, এই যে এটা এটা কি হয়ে যাবে?
এটার এরকম থাকবে না, এটা এরকম হয়ে যাবে। তুমি যদি কিউটা দেখো, এটা তো এরকম রয়েছে, বোঝা যাচ্ছে, কোনো কিছু ধরা যাচ্ছে না। কিন্তু যখন তুমি এটা করবে তখন তোমার এটা এরকম হয়ে যাবে, জাস্ট এই পাশে চলে আসবে। তো সেই হিসাবে কিউটা এখানে রয়েছে, এটা কিন্তু ভাব সুন্দর করে দেখে নিতে হবে। এটা ঘুরে গেলে এটা হয়ে যাবে এইরকম হয়ে যাবে। তো এটা কিন্তু তার জন্য আমি ভুল করলাম, অপশন নাম্বার 2 হবে উত্তর। সবই এক ছিল, কিন্তু এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার, তো এখানে বি হচ্ছে উত্তর। হ্যাঁ, গুড, একদমই তাই। না, 4 যেটা বলছো এটা একদমই নয় ভাই। আমার এই এটা 6টা এরকম হয়ে যাবে, তো এটা তো সেই হিসাবে হবে না, তো এটা তার জন্য ভুল হলো। এটা এবং এটা একই, শুধুমাত্র কিউটা চেঞ্জ ছিল, তার জন্য কিউ করা হলো। একদমই তাই। চলো নেক্সট, ফটাফট। আজকে মক টেস্ট ভালো প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে, ফটাফট বলবে। জলচিত্র, এই সামান্য মানে বাচ্চাদের চ্যাপ্টার, নিজেরা করো। বলো 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 তাড়াতাড়ি, প্রত্যেকে দেখতে পাচ্ছ ছবি, চলো ছবি বড় করি। এটা জলচিত্র কিন্তু, জলচিত্র। জলচিত্র সাইডের কোনো পরিবর্তন হবে না, এটা এই পাশেই থাকবে। তো এটা কোথায় গেল, এটা কোথায় গেল, ভুল হয়ে গেল। এই ত্রিভুজ এটা ছিল, এটা উপরে উঠে যাবে, তাহলে অবশ্যই দেখো এটা এটা একই আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার তাহলে চেঞ্জ হবে কোনটা, এক মিনিট এক মিনিট এক মিনিট, এ এ আর বি আর ডি তো কেটে গেছে অবশ্যই। এইবারে কথা হচ্ছে কি স্যার, কথা হচ্ছে আচ্ছা, এ আর সির কোনো পরিবর্তন মানে খুঁজে পাচ্ছ তোমরা? একই লাগছে না? এ আর সি অবশ্যই একই লাগছে, একদমই তাই। এ আর সির কোনো এ আর সি, সি সি কি দোষ করেছে? আমি তো একই রকম লাগছে না আমার, একই রকম লাগছে। এটা এটা রয়েছে, এটা এখানে এটা রয়েছে, এটা এটা রয়েছে, ত্রিভুজ ত্রিভুজ রয়েছে, একই রয়েছে। উম, আর তো কোনো সেরকম নেই। আর ছবি যেরকম ভাবে দেখাচ্ছে, তো আমার এখানে একই রকম লাগছে, ঠিক আছে, যেটুকু আমি দেখতে পাচ্ছি ছবিতে একই রকম লাগছে, এখানে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। বলো। গোল, কোন গোল? হ্যাঁ দেখ, এইবারে কথা হচ্ছে এইগুলো হয়তো অন্যরকম ছিল যখন আমি হয়তো করেছি, এইগুলো হয়তো অন্যরকম ছিল, তো সেই হিসাবে এখানে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো সেই হিসাবে যদি বুঝতে পারি আমার করতে মানে অসুবিধা কোথায় ছিল, এইগুলো কোনো একটা পরিবর্তন ছিল ছবিতে, যেটা আমি এখানে পরিষ্কার মানে আমার বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো সেই হিসাবে একটু দেখে নিতে পারো। আর আর্গুমেন্টে কোনো কিছু নেই, যদি সেরকম থাকতো সেরকম করে দিতাম আমি। ছবি এখানে ক্লিয়ার নয়। হ্যাঁ, বলো দেখি, কোশ্চেন অফ 14 বল এটা। এরা হচ্ছে মিরর ইমেজ, ফটাফট বলবে ফটাফট। ছবি সেরকমভাবে আসেনি ভাই, ক্লিয়ার বললে হবে না, তো সেরকমভাবে একটু ম্যানেজ করতে হবে, কারণ এইগুলো ছবি বই থেকে স্ক্যান করে করে সেগুলো অনেক ব্যাপার আছে। বলো। এই যে অ্যারো চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো আর এই সাইডে থাকবে না, এটা হয়ে যাবে এরকম ভাবে, একই না? তো এটা এবং এটার মধ্যে উত্তর হবে, দুটো তো এমনি বাদ চলে গেল। এইবারে এই ত্রিভুজটা একই আছে, তারা শুধুমাত্র এটা রয়েছে আলাদা। তো এটা যদি হয়, এটা উল্টে যায়, এটা এরকম ভাবে হয়ে যাবে। তো যেটা আমার নেই, দেখো এটা উপরে রয়েছে, অবশ্যই উপরেই থাকবে। আমি বোঝাতে পেরেছি, এই যে এটা এটা এখানে এরকম হয়ে যাবে, আর নিচে কিন্তু তোমার এরকম হয়ে যাবে। তো সেই হিসাবে আমার এটা কিন্তু ভুল হবে, এখানে অপশন আমার ডি হয়ে যাবে। ঠিক আছে, ডি হবে রাইট অ্যান্সার। বাহ, এই তো। এগুলো প্রত্যেকটা রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যতগুলো পারা হয়েছে করা হয়েছে। উত্তম কুমার, পবিত্র, পারমিতা, দুলাল হালদার, মামনি, পরিষ্কার বোঝা গেছে?
ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, বলো ফটাফট। জলচিত্র এটা, হ্যাঁ, ছবি সেরকম ভাবে ক্লিয়ার নেই, যাই হোক কিছু করার নেই আর বলে। যতটা পারা যাচ্ছে দেখে নাও একটু, আমি যতটা পারছি জুম করে দিচ্ছি। বলো উত্তর কি হবে। এটা গুণ চিহ্ন ছিল, হ্যাঁ। তো এটা যদি জলচিত্র হয় গুণ চিহ্ন থাকবে, এটা তো সম্ভবই নয়। ঠিক আছে, বলো। অ্যাকচুয়ালি ছবি, হুম, একটা বাদ চলে গেছে, এবার কি হবে। এবারে কথা হচ্ছে ভালো করে বোঝো, অ্যাকচুয়ালি এই ছবি ছিল এটা এরকম, এরকম ছিল। ঠিক আছে, তাহলে আমি যদি ফেলি তাহলে এই সাদা অংশ নিচে চলে আসবে, তাই না? মানে এটা তো উপরে চলে যাবে কিন্তু তোমার সাদা অংশ নিচে চলে আসবে, সাদা অংশটা নিচে চলে আসবে। তো সাদা অংশ যদি নিচে হয়, এই কালো তো হবে না, এটা ভুল হয়ে গেল, দুটো ভুল। এবারে রইল বাকি হচ্ছে এটা এটা এক রয়েছে, এটা এটা এক রয়েছে, এবার এটার এটার মধ্যে কাটাকাটি হবে। তো সেই হিসাবে অ্যাকচুয়ালি এই ছবিটা ছিল এইরকম, দেখিয়ে দিই আমি তোমাদের। ঠিক আছে, এইটা এটা রয়েছে এইরকম, তাহলে আমাকে যদি এই নিচে ফেলি আমি, তাহলে সেটা কেমন হবে সেটা আমাকে বলো। নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, নিশ্চয়ই চেঞ্জ হয়ে এটা এমন হয়ে যাবে, এটা উল্টে, এটা দেখো এটা আর এটা তো বাদ চলে গেছে, এটা তো আর এরকমই থাকবে না, এটা উল্টে যাবে এবং উল্টো হয়ে তৈরি হয়ে যাবে এই যে এটা, এটা তো এরকমই রয়েছে এবং এটা তৈরি হয়ে যাবে, অপশন নাম্বার সি হবে, তৈরি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা পরে এটা এইরকম হয়ে যাবে। তো সেই হিসেবে অপশন সি পেরেছো, বাহ, এই তো পেরেছো। ডি হবে না, ডি কেন হবে না, সবই এক রয়েছে। এবার আমাকে ধরো এটা আমি এখানে আয়না নিলাম, এটা আমার আয়না নিলাম, এবার জাস্ট এটাকে ফেলে দাও আয়নাতে, দেখো এটা তৈরি হবে, হবে কি না সেটা আমাকে বলো। না বুঝতে হলে বলবো, আমি অবশ্যই বলে দেবো, সহজ চ্যাপ্টার হোক, দু একটা ভুল যদি হয় আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সবার যেন বুঝে এটা বুঝতে হবে তোমার, সি হবে না। তো এটা যদি এই পাশে পড়ে যায়, এটা তৈরি হয়ে যাবে এটা এইরকম ভাবে, যেটা আমার রয়েছে এই যে এটা, এটা না, এটা আর এটা তো একই, তো সেই অপশন ডি তো হবে না। ঠিক আছে, একটু বুঝে নিতে হবে, কিছুই নয়। কোশ্চেন আমার এখানে জলচিত্র, ফটাফট বলো দেখি। বলো। রাত্রি, রাত্রির জলচিত্র কেন বুঝতে পারছো না, ভালো করে বুঝবে। ধরো এখানে এম রয়েছে, ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। জলচিত্র মানে মিরর ইমেজই, কিন্তু মিররটা এখানে থাকবে। জাস্ট এই এমটাকে যদি তুমি রাখো, তাহলে এটা কি এরকম ভাবে তৈরি হবে কিনা সেটা আমাকে বলো। জাস্ট এটাকে ফেলে দাও, নিচে ফেলে দাও, ব্যাস এইটুকু হয়ে গেল। তুমি যদি ধরো এটা এরকম একটা রয়েছে, ধরো এটা যদি এবার এখানে ফেলো, তাহলে তোমার এটা কেমন হবে বলো। এই দূরটা দূরেই থাকবে, তার মানে এটা এরকম চলে আসবে, এটা আমার জল। এবার কি বোঝাতে পেরেছি, একটু আন্দাজ করতে হবে আর অন্য কিছু নয়, জাস্ট ফেলে দাও। ঠিক আছে, এটা যদি এরকম থাকতো তাহলে তো এটা অবশ্যই এটা হতো, এটা বিপরীত, এটার বিপরীত এটা হবে, জাস্ট ফেলে দাও, দেখো জিনিস তো একই, মিরর আর ওয়াটার একই, খালি ওয়াটারটা নিচে থাকবে। দেখো এই যে কথা হচ্ছে, তুমি ধরো এটা করছো, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ভয়ের কিছু নেই, ভুল হলে শেখার চেষ্টা করো। সাইডের কোনো চেঞ্জ হবে না, এই যে অ্যারো তুমি দেখতে পাচ্ছ এটা এই পাশেই থাকবে। তো এটা ঘুরে গেছে, আগে অপশনগুলো বাদ দিয়ে দাও, এটা ভুল হয়ে গেল, এটা কেন আসবে ভাই, এটা তো এরকমই থাকবে, এটাকে ফেলে দাও। তো সেই হিসাবে এটা এরকমই থাকবে, এটা ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল। এবার এ আর সির মধ্যে থাকবে, বোঝা গেছে, এ আর সির মধ্যে থাকবে। এবার সেই হিসাবে দেখো, তাহলে অবশ্যই দুই দিকে দুটো ছিল, দুই দিকে দুটো আছে এ আর সির মধ্যে, এবার কোনটা কি, এবারে কথা হচ্ছে কোনটা কি করব, দেখো সবই আলাদা, সবই। এবারে এই একটু ভালো চোখের পাওয়ার দেখো, এই যে এগুলো এরকম ভাবে রয়েছে না, আর এটারও লম্বালম্বি ভাবে, দেখো এটা আমার নিচে চলে আসবে, এটা তো এটা কিন্তু আড়াআড়ি ভাবে রয়েছে, উত্তর আড়াআড়ি ভাবেই হবে। তো সেই অপশন নাম্বার এই হবে, এটা কি আর এরকম ভাবে হবে না। একদমই সহজ একটা চ্যাপ্টার, এখানে সহজ একেবারে। বলো, এ হবে উত্তর এখানে। একদমই তাই।
এই দাগটা এইরকম রয়েছে, এইরকম রয়েছে। এই দাগটা যদি ওয়াটারে পড়ে, এই দাগটা কি এরকম কোনোদিন সম্ভব? এটা তো ভাই এই যে এটা তো এইদিকে এরকম ভাবেই পড়বে, হ্যাঁ কি না? এটা তো এরকম ভাবেই পড়বে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এইখানে দেখতে পাচ্ছ। ব্যাস, পরিষ্কার বোঝা যাচ্ছে? একটু প্র্যাকটিস করতে হবে। আজকে মনতোষ মণ্ডল পরিষ্কারভাবে এনটিপিসিতে ফাটিয়ে দিয়ে আসতে হবে, কিন্তু এনটিপিসি পরীক্ষা চলে আসবে তাড়াতাড়ি, চিন্তা করো না তোমরা। কিন্তু এনটিপিসির জন্য আরো অনেক বেশি আমি কেন দিয়েছি আমার অন্যটা ব্যাচ তোমাদের, কারণ আছে। ওটা তোমাদের কমপ্লিট করে রাখা দরকার। যখন তুমি আমার ওই গেমার ব্যাচটা কমপ্লিট করে রাখবে, তখন তুমি মোটামুটি এনটিপির যা প্রশ্ন আসবে 75% ওখানে তোমার হয়ে যাবে। অ্যাডভান্স ম্যাথ তো ওখানে অত ভালো করে করানো নেই, বা ওখানে আমি করাইনি। তো যে কজন মানে ওই ব্যাচটাকে স্টুডেন্টগুলোকে এখানে আমি লিঙ্কগুলো দিচ্ছি, কিন্তু ওখানে পরিমিতি কমপ্লিট করানো আছে, এই আছে ওই আছে। তো তোমার ওটা করলে তোমার যা পোস্টটা 75% তুমি ওখান থেকে করতে পারবে। আর অ্যাডভান্স ম্যাথ আমি এখানে দেখে নিচ্ছি, সবই করাবো, বাট অ্যাডভান্স ম্যাথ এখানে বেশি ফোকাস করা হচ্ছে। বলো, এরা বলেছে আয়না চিত্র। আয়না চিত্র আবার কি? এই দিকে দেখো, এই যে জাস্ট এই টাইপের প্রশ্ন দিচ্ছে, তোমরা অত ভয় লাগি করে নেই। এই ওয়াইটা এখানে ওয়াই হবে, তো ওয়াই দিয়ে শুরুই হবে। তো এখানে পিটা উল্টে যাবে না? পিটা এরকম হয়ে যাবে, পি তো এরকমই থাকবে না, উল্টে যাবে। তো সেই হিসাবে সোজা পি হবে না, সোজা পি হবে না। এবার ওয়াই তোমার পি রয়েছে অবশ্যই, দুটো রয়েছে। এবং এ ভাই কেন এটা ওরকম হবে? এ তো এই থাকবে, তো এটা ভুল হয়ে গেল। তো সেই হিসাবে 2 হবে রাইট আনসার, এখানে বি হবে উত্তর এখানে, ঠিক আছে? গেম ওভার ব্যাচের পিডিএফ গুলো কে কে জেরক্স করে নিয়েছো সেটা বলো। করেছো জেরক্স করে? জেরক্স করে ওটা প্র্যাকটিস করে থাকো। কোশ্চেন নাম্বার 18, এটা রয়েছে জলচিত্র, ফটাফট বলো। জলচিত্র কিন্তু, হ্যাঁ। দেখো, এই যে অ্যারো চিহ্ন, যেটা তোমার চোখে আগে পড়া দরকার, এটা পড়া দরকার। তো সেই হিসাবে এটা ওই পাশে যেতে পারে না, এটা ভুল হয়ে গেল। শূন্য নিচে থাকবে, একদমই হ্যাঁ স্যার। এটা এই পাশে থাকবে, একদমই হ্যাঁ স্যার। এইবারে কোনটা হবে বলো, এবার দেখি কোনটা হবে। বলো। এটার কোনো সমস্যা নাই, এটা সব জায়গায় সমান রয়েছে। এটা উপরে উঠে যাবে, একই রয়েছে। এবার সমস্যা হচ্ছে এটা নিয়ে, এটা আমার এরকম ভাবে রয়েছে, এরকম হয়ে রয়েছে। এটা যদি উপরে উঠে যায়, তার মানে এটা তো আর এরকম থাকবে না, ঠিক আছে? এটা তো এরকম থাকবে না। তো এটা যদি ফেলে দেওয়া হয়, তো সেই হিসাবে তোমার উত্তর যেটা হবে ভালো করে বুঝবে। সাইডের কোনো পরিবর্তন হবে না, তার মানে এই যে ফাঁকা অংশটা, ফাঁকা অংশ এই পাশেই থাকবে, এই ফাঁকা অংশ এই দিকে আসবে না। তো এটা তো এমনি ভুল হয়ে গেল, ঠিক আছে? সেই হিসাবে আর কথা হচ্ছে এটা, এটা যদি এই পাশে পড়ে, অপশন নাম্বার যত সম্ভব এখানে তোমার ব্ল্যাক, তো অপশন নাম্বার এ হবে রাইট আনসার এখানে। এ হবে উত্তর। অনেকে বি করছো, না না না, এ হবে, এই হবে। এটা একটু চোখে ভাই বেশি করে দেখতে হবে, ভালো করে বুঝো। আমি প্রথম কি করে কাটলাম, এদিকে তাকাও। এই অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্ন তোমার, এই অ্যারো চিহ্ন কখনো এই পাশে চলে যাবে না, এটা ভুল। এইবারে কি একটু ভালো করে খেয়াল করো, ধরো এটা আবার রয়েছে, এটা সব জায়গায় সমান আছে, এটা নিয়ে কাটতে পারবে না তুমি কিছুই। এবার অপশন এ কি করে হবে, যে এটা তোমার রয়েছে, ভালো করে খেয়াল করো, এটা যখন উপরে চলে যাবে, এই কালো অংশে এই সাইডটা যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছ, এটা ডান দিক এটা বাঁ দিক, তো এটা এই পাশেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো এটা সেই হিসাবে এইগুলো, এই যে এটা এই পাশে উপরে তো জীবনে সম্ভব নয়, এই কালোটা এই পাশে চলে আসবে, ঠিক আছে? এই পাশে এরকম তৈরি হয়ে যাবে এটা, এই যে যেটা আমি আঁকলাম, এটা দেখো জাস্ট ফেলো। এবার জাস্ট ইমাজিন করো, ধরো এটা আমার তোমার জলচিত্র, জাস্ট ফেলে দাও, এটা হবে কিনা সেটা আমাকে বলো। এবার কি বলতে পেরেছি? জাস্ট ফেলে দাও, এটাকে ধরে ফেলো এদিকে, এটা কি হবে কিনা সেটা আমাকে বলো। তো সেই হিসাবে এটাও সম্ভবই নয়, এটাও সম্ভব নয়, জাস্ট একমাত্র এটা রয়েছে, এটা আর এটা এক। তো অপশন হবে, এটা হবে রাইট আনসার।
ঠিক আছে, বলো কোনো অসুবিধা? চলো নেক্সট কোশ্চেন। এই চ্যাপ্টার অত বোঝানো কিছু থাকে না, তার জন্য চলো পান দিয়ে দিয়েছে, পান, এটা মিরর, বলো দেখি। কি হবে এটার উত্তর? পানের কালো অংশ ওইদিকে চলে যাবে, কখনো উপরে উঠবে না, সাইডের কখনো পরিবর্তন হয় না, এটা এই পাশে চলে আসবো, এটা উপরে চলে, উপরে তো আবার জীবনে সম্ভবই নয়। আর এটা ওই পাশে গেলে এটা এই দেখো জাস্ট উইদিন সেকেন্ডে শেষ, অপশন নাম্বার এ রাইট আনসার। তুমি অন্যরকম ভাবতেই পারো, যেটা চোখে পড়ে সেটাকে করবে। হ্যাঁ, লক কিয়া যায় করে দিয়েছি। ঠিক আছে, বাহ। চলো নেক্সট, আয়না চিত্র, বলো বলো বলো। আচ্ছা হেলদি আমরা করলাম না একটু আগে? আয়না বলতে এখানে আয়না রয়েছে, কাছে কাছেই থাকবে, ওয়াই, তো ওয়াই দিয়ে শুরু হবে, এটা ভুল, শেষ। ওয়াই এইচ টি একই রয়েছে, এল এর যে ডান্ডা, ডান্ডা এই দিকে চলে আসবে, এল কখনোই ঠিক থাকবে না, এল ব্যস্ত হয়ে যাবে ডান্ডা ব্যাকাতে, তো এটা এইরকম ভাবে জীবনে সম্ভব নয়, এটা ভুল হলো অপশন নাম্বার 4। ঠিক আছে, এইগুলো যারা এমটিএস দেয়, দেখো কথা হচ্ছে এসএসসির ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, আমি গ্রান্ডের সহকারে বলছি যাদের বয়স কম আছে বা যারা এসএসসির পরীক্ষা বসতে পারে বসে যেও, ম্যাথ যেই এর বাইরে থাকবে না। আমি আবারও বলছি, আমি হয়তো তোমাদের রেলের জন্য পড়াচ্ছি, বাট আমি চাইবো তোমরা এমটিএস 10+2 সিজিলও বসো, কোনো অসুবিধা নেই, তোমরা করে আসতে পারবে, যে ঠিকঠাক ক্লাস করো। আমি হয়তো রেলের কোশ্চেন করাচ্ছি বা টাইপ কোনো কিছু বাদ দিচ্ছি না, তোমরা এসএসসির ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, সামনেই পরীক্ষা 3-4 মাসের মধ্যে, তোমরা এমটিএস, তোমরা সিজিএল, তোমরা 10+2 বসতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একদমই বসবে, আমি চাই তোমরা বসো, এর বাইরে তো কিছু নেই। দেখবা আর এইগুলো বোঝা যাচ্ছে মিনাল, এই যে এইগুলো 4-5টা দিয়ে দেয়, 4-5টা এমটিএস 10+ সিজিএল এ, দেখো 4-5টা তোমাদের এই মিরর, এই ওয়াটার, পেপার কাটিং, পেপার ফোল্ডিং এগুলো দিয়ে দেবে, 4-5টা দেবে এগুলো। বলো, এটাও আমার প্র্যাকটিস সেটে হয়েছে, আমার মনে পড়ে, ওকে, এটা আমার প্র্যাকটিস সেটে হয়েছে। বলো বলো কে কে রয়েছে এখানে, নতুন স্টুডেন্ট কারা রয়েছে? মিতাস ফ্যামিলি, সুশান্ত কর্মকার, রাজীব, অমিত, বলো মনতোষ, পবিত্র, এ বলছো, অনেকে বি বলছো, ঢেউ খেলানো দেখতে পেয়েছো? দেখো এটা কি বলেছে, তার আগে দেখিনি, জলচিত্র বলেছে, জলচিত্র যদি বলে সাদা অংশ নিচে চলে আসবে, তো এটা তো ভুল হয়ে গেল। ওরে বাবা, এটা ডিজাইন করেছে, আর ডিজাইন কি এখানে আছে যে ডিজাইন হবে? এটা ভুল। এইবারে সব কথা ঠিক আছে, এই অংশটা দেখো, এই অংশটা, এবারে আমার রয়েছে এটা, ভালো করে বুঝবে, আমার রয়েছে এটা, তো এটা যদি নিচে পড়ে যায় তো সেই হিসাবে এটা কি এরকমই থাকবে? না, এটা এরকমই থাকবে না, দেখো এটা উল্টে তোমার যদি পড়ে যায়, জাস্ট এদিকে পড়লো, তাহলে কিন্তু এটা নিচে চলে আসবে, এই যে এটা নিচে আসবে, বা এটা উঁচু রয়েছে, এটা নিচে চলে আসবে না, এটা উল্টে গেলে এটা এরকম হয়ে যাবে না, সেটা আমাকে বলো, জাস্ট একটু আন্দাজ। এবার আমি যদি ধরো এখানে একটা ওয়াটার ইমেজ ছিল তো, হ্যাঁ, আমি যদি ধরো এটা আমার আয়না রয়েছে, আয়না এটা আমার, এবার ফেলো, জাস্ট এটাকে ফেলো, এটা কি এটা হবে না এটা হবে, সেটা আমাকে বলো, এটা কি এটা হবে? জাস্ট আমি যদি, তুমি যারা এ বলছো, এটা কি সত্যি এরকম হবে? না, এটা যদি ফেলে দাও এটা হয়ে যাবে তোমার এইরকম, এই জাস্ট ফেলে দাও, দেখো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন রেলওয়ের। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা আমরা না এবারে
আমাদের কোনো সন্দেহ নেই যে এইগুলো যদি পরীক্ষা আসে তোমরা সবাই পারবে, আর তোমরা নয়, সত্যি কথা বলতে যারা একটু পড়াশোনা করে মিরর ইমেজ ওয়াটার সময় পারে, পেপার কাটিং পেপার ফোল্ডিংও পারে। আমরা একদিনেই আমরা এই দুটো চ্যাপ্টার আমরা করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। যদি তবে একটা আমি চাইবো তোমাদের যে গেমার ব্যাচে পিডিএফ দেওয়া হয়েছে তারা অবশ্যই তোমরা ওটা একবার প্র্যাকটিস করে নেবে, অবশ্যই একবার প্র্যাকটিস করে নেবে, যেটা বাদবে সেটা একবার দেখে নেবে ভিডিও, যে এই কোশ্চেনটা বাদবে, ঠিক আছে? তো পেপার কাটিং পেপার ফোল্ডিং কি কনসেপ্ট ভালো করে বোঝো। কনসেপ্ট কিছু না, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিই। ছোটবেলায় যে দেখবে যারা গ্রাম অঞ্চলে বাড়ি বা সব জায়গায়ও থাকে, এটা দেখবে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো হয় ছোটবেলায় যারা করেছো, দেখবে বিভিন্ন কালারফুল পেপারগুলো আমরা কিনে নিয়ে আসতাম এবং তারপর সেগুলোকে কাঁচি দিয়ে আমরা কি করতাম, ডিজাইন করতাম না, ভাঁজ করে তারপর ডিজাইন করতাম, বিভিন্ন রঙের ফুল করতাম, বিভিন্ন রকম কিছু করতাম, সেই কনসেপ্ট কাজে লাগবে। তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পার যে তুমি ছোটবেলায় বা যা শিখছো জীবনে প্রত্যেক মুহূর্তে তোমার কাজে লাগবে, যা শিখবে তুমি, ঠিক আছে? এবারে কথা সেটাই দেখো, ধরো যে তুমি একটা কালারফুল কাগজ কিনছো এবং সেটাকে বিভিন্ন ডিজাইন করো, মানে কি আমি দেখাচ্ছি, একটু ভালো করে বোঝো না, নিজেরা করতে পারো একটু আন্দাজ। এই একটা পেপার ছিল, এই অ্যারো চিহ্ন মানে হয়তো ছবিটা অতটা ক্লিয়ার নেই, অ্যারো চিহ্ন মানে কি, তুমি এইটুকু অংশ ভাঁজ করে দিচ্ছ, ভাঁজ করে তোমার এখন এটা আর নেই, এখন ডট ডট দিয়ে আমার ছিল ওটা বাট নেই। আবার এর পরের অংশে এটা এই দিকে ডট কেটেছি, মানে এটা জাস্ট এইটুকু অংশটা ভাঁজ করে দিয়েছি এবং তারপর আমার অংশ এখন এটা পেপারের, হ্যাঁ ভালো করে বুঝবো, অনেকে বোঝেই না। তো এটা আমার অংশ রয়েছে, এবার আমি কাট করেছি। এবার যখনই আমি কাট করব এখানে এরকম করে একটা গোল কাট করেছি, এরকম একটা গোল কাট করেছি। এইবারে তুমি যদি এই পেপারটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসো তাহলে তোমার কেমন তৈরি হবে, জাস্ট এটা বলেছে ভাই, জাস্ট এটুকু বলেছে। সবই আছে আশা করছি, না হলে দেখা যাবে ওটা যে করে দেওয়া আছে একটু করে নাও, সবই করানো ছিল অ্যাডভান্স ম্যাথ বাদ দিয়ে, সবই প্লেসড করা ছিল। যাই হোক একবার দেখে নিতে হবে তাহলে। হয়েছে, আমি কি বোঝালাম বুঝতে পেরেছো, আমি কি বুঝিয়েছি? এ কেন বলছো তোমরা? আচ্ছা এ কোন মানে কোন কনসেপ্টে বলছো? পেপার ভাঁজ হয়েছে, ভালো করে বুঝবে, যেটা অনেকেই ভুল করে দিয়েছো, অনেকেই ভুল করেছো। এটা আমার পেপার, তো পেপারটা যদি আমি ভাঁজ এখন কাটিং করি আমি, তুমি ভাবছো খুলবো, খুললে এটা কি এখানে আসবে? সম্ভবই নয়। এই একটা ফুটোই থাকবে এখানে, এই যে রয়েছে এটা, এটা দুটো ফুটো জীবন হবে না। তুমি পেপার আমার এইটুকু, তো আমি যদি এটাকে খুলি আমার তো পেপার এখানে চলে আসা শূন্য কথা, তাহলে আমার অ্যাকচুয়াল পেপার তো ওইটাও সাইজ, তাহলে আমার কিন্তু এই এখানে নিচে একটা ফুটোই থাকবে, আর কোনো ফুটোই। আর তোমরা যে এ বলছো ভাই এই ফুটো বুঝতে পারলাম, তুমি এই ফুটো কোথা থেকে পাচ্ছ, কেন পাচ্ছ তুমি? এটা তো সম্ভবই না। না, কাগজ আমার এইটুকু আর মাপটা এত বড়, ভালো করে বুঝবো, অনেকের অসুবিধা হতে পারে। তো এটা যদি আমি খুলি তাহলে আমার কি পেপার এত পর্যন্ত আছে যে এই এই গোল চিহ্নটা এখানে থাকবে? না। তো সেই হিসাবে তোমরা কেন এটা বলছো ভাই, কেন বলছো? আর এতগুলো ফুটো জীবনের সম্ভব, দেখো ভালো করে তো একটু আন্দাজ। তুমি যখন এটাকে কাট করলে তখন তোমার কাগজ ছিল এইটুকু আর মাত্র এইটুকু, তাহলে এখানের কোনো ফুটো আসবে না, এটা এই একটাই থাকবে। তো সেই হিসাবে আমার এটা থাকলো, আর এইখানে কাটিং করেছো মানে তোমার এইখানে একটা থাকবে, ঠিক আছে? এবার আমি এটাকে যদি খুলে দিই তাহলে এখানে থাকবে এটা আর এখানে থাকবে আর কোনো তুমি ফটো পাবেই না। তো সেই হিসাবে অপশন নাম্বার 3 হবে। তো ভালো করে বুঝে নিতে হবে, সহজ জিনিস কিন্তু মাঝে মাঝে আমাদের এমন করে তখন ভুল হয়ে যায়। আমি আরেকবার বোঝাই, শান্তি পেলাম না। পেপারটা কেমন করে করেছে, কয়টুকু অংশ নিয়েছে, কতটুকু অংশ নিয়ে সেই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। আমি তো পেপারটা ধরো আমার এটা রয়েছে, আমি যদি হ্যাঁ মাঝখানে এখানে ফুটো করতাম তারপর যদি খুলতাম তাহলে এখানে পড়তো, সে আলাদা ব্যাপার, বাট আমার কাগজই তো নেই। আমি এইটুকু আমার কাগজ রয়েছে, আমি এটা ধরো কাট করেছি, এবার যদি খুলি আমার তো কাগজ এইটুকু, তাহলে আমার তো সম্ভবই না কাটা। আমার তো ধরো এই কাগজটা ভাঁজ করতে, তাহলে এই কাগজটা কি আমার এই পর্যন্ত আসার কথা ছিল না, আর এই কাগজটা আমার এই পর্যন্ত আসার কথা ছিল। তো সেই হিসাবে এই কাটিংটা কি এখানে পড়েছে না, তাহলে কেন এটা হবে? সেই হিসাবে এটা ভুল। তো সেই হিসাবে এই এই যে গোলটা এখানে একটাই থাকবে, আর এটা যখন আমি খুলবো এটা যেহেতু পাশেই রয়েছে তাহলে এখানে একটা আমার গোল হবে, আর ওটা যখন খুলে দেবো তখন এটাও থাকবে আর এটাও থাকবে। তো এই হচ্ছে কনসেপ্ট, তোমাকে নিজের মতন করে করতে হবে ভাই, এর কোনো সূত্র নেই, কোনো ফর্মুলা নেই, তোমাকে একটু তোমার ইমাজিনেশন পাওয়ার কাজে লাগাতে হবে। গুলিয়ে যাওয়ার জিনিস নয় লিপি এটা, জাস্ট একটু আন্দাজ, একটু ইমাজিনেশন পাওয়ার, এটা আন্দাজ, এটা গুলিয়ে যাওয়ার কিছু নেই। যদি সেরকম থাকতো অবশ্যই আমি তোমাদের বলতাম।
মিরর ওয়াটার ইমেজ থেকে মানে মিরর ইমেজ ওয়াটার ইমেজ থেকে এটা একটু সাবধানে করতে হবে, এটা ভালো করে বুঝে নিতে হবে। শুধু একটা আমি তোমাদের বলে দিতে পারি যে কাটিংটা দেখবে, পেপার কাটিংটা দেখবে, ঠিক আছে, পেপার কাটিংটা দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করবে যে স্যার এখানে আমার ফুটো আছে, তো এখানে আমার এটা থাকবেই, একটা তো থাকবেই, আর এখানে একটা থাকবে। তো সেই হিসাবে যেহেতু প্রত্যেকটা অপশন দিয়েছে, বাট কাগজটা এবার দেখো যখন আমি করলাম তখন এইখানে একটা থাকবে। এবার যেহেতু আমার এইটুকু একটা কাগজ রয়েছে, তাহলে অবশ্যই এইখানেও একটা যখন খুলে দেবো আমি, এই যে এই কাগজটা তো এইটুকু ভাঁজ করেছিলাম, এটা হবে, তো এটা তো আমার অবশ্যই হওয়া উচিত। তো সেই হিসাবে তিনখানা হবে না ভুল, এই অপশন এলিমেন্ট করে তুমি করবে, এটাকে অপশন এলিমেন্ট করতে হবে। কিন্তু এটা কেন ভুল হলো তোমাকে দেখতে হবে যে স্যার আপনি যে এখানে কাটিং করেছেন এখানে কি কোনো শূন্য আছে, তো এটা কেন হবে, এগুলো অপশন এলিমেন্ট করে করতে হয়। তুমি না বুঝলেও তোমার এটা করা উচিত ছিল যে স্যার অপশন নাম্বার 3 হবে। ঠিক আছে, চলো নিজেরা করো, একটু সময় লাগবে, সবই তো সহজ পাবে না তুমি, ভালো করে বুঝে বুঝে করবে। কাগজের কত অংশটা নিয়েছে না নিয়েছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এবং অপশনে এলিমেন্ট তোমাকে করতে হবে, অপশন ভালো করে এলিমেন্ট করো। বল উত্তর কি হবে? এক মিনিট। হয়েছে? তুমি পেপার কেটে কেটে করছো মনোজিৎ, দেখো জাস্ট বুঝিয়ে দিই আর একবার। দেখো এখানে এর মানে কি, এর মানে হচ্ছে একটা পেপার ছিল, ধরো এই পেপার আমার কাছে ছিল, এটা, এটাকে আমি ভাঁজ করলাম দুই ভাগে, এই যে এর মানে হচ্ছে তুমি দুই ভাগে জাস্ট সমান করে ভাগ করেছো এবং গুটিয়েছো ওইদিকে। আবার আমার কাছে এইটুকু ছিল, এবার এই পেপারটাকে আমি জাস্ট এইটুকু করে ভাগ করলাম এবং এই দিকে গোটালাম, এবার কাট করেছি, এবং কাট করার ফলে আমার কেমন করে কাট করেছে ভালো করে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে কাটিং আমার, হ্যাঁ ক্লিয়ার সবার? হ্যাঁ, তো সেই হিসাবে ভালো করে বোঝো, এই হচ্ছে যদি কাট করি আমি তাহলে আমার তৈরি হবে কেমন। দেখো কথা হচ্ছে স্যার অপশন আমাকে সাহায্য করছে, এই চিহ্ন জীবনে আসবে না, এটা আমি কি কাট করেছি আমার, আমি তোমাদের কি বললাম স্যার, আমি বললাম এটাই যে আমার এই অংশটা কখনো চেঞ্জ হবে না, এটা আমার এরকমই থাকবে। তো এটা আমার কেন সম্ভব? এই তিনটে ঠিক আছে, এইবারে কথা হচ্ছে ভালো করে খেয়াল করো, স্যার এটা আমার রয়েছে, এটা যদি আমি ধরো সাপোজ খুলি, তাহলে এরকম সমান কি হবে, আমি কি বলতে পারছি? এটা তো এরকম রয়েছে, তো এটা তো জীবনে সম্ভব নয়, এটাও ভুল হয়ে গেল। আর ভাই কি ভাই আমার হচ্ছে এটাও জীবনে সম্ভব নয়, কারণ এটা তৈরি হয়ে এরকম হবে, এটা তৈরি হয়ে এরকম হবে, তো সেই হিসাবে এটাও আমার ভুল হয়ে গেল অপশন নাম্বার 2। আমি আমার মনে হয় এবার প্রত্যেকে বোঝাতে পেরেছি কেমন ভাবে তুমি করতে পারো, কেমন ভাবে তুমি করতে পারবে, আমি আশা করছি বোঝাতে পেরেছি। বলো একবার প্রত্যেকে। হয়েছে? হয়েছে সবাই? বলো একবার আমাকে, ক্লিয়ার সবার? হ্যাঁ, এইগুলো অপশনে এলিমেন্ট করেই করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
দেখো পারবে পারবে ভাই, তোমরা ভাই আমার থেকে ট্যালেন্টেড বেশি, তোমরা না পারো, দুই একটা অসুবিধা হবে, বাট তোমরা সবই পারবে। বলো। বলো প্রত্যেকে। ডি বলছো, অপশন এলিমেন্ট অবশ্যই করবে। দেখো এবারে দেখো, এবার সহজ মনে হবে আস্তে আস্তে সবকিছুই, আগে তারও করে না। এটাকে আগে করে ভাবো যে এটাকে এরকম ভাবে ভাঁজ করেছে, এখন আমার কাছে পেপার এইটুকু, এইটুকু অর্ধেক, তো আবার ওই উপরের অংশটাকে ভাঁজ করেছে এবং এরকম ভাবে এখানে ভাঁজ করেছে, মানে এখন আমার পেপার এইটুকু, বুঝতে পেরেছি? এইবারে বলো কাটিং করেছি, এবার কাটিং করলে এই যে তুমি দেখতে পাচ্ছ এটা এরকমই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, এবং এর ফলে অন্যদের কি এফেক্ট সেটা আলাদা ব্যাপার, বাট এটা এরকমই থাকবে। তো এটা যদি এরকম থাকে, এটা দেখো অপশন কেমনভাবে সাহায্য করছে, এটা ভাই আমার সোজা ছিল ভদ্রভাবে, এটা অভদ্র, ভুল, এখানে কোথায় গেল ভুল। এবারে দেখো কথা হচ্ছে স্যার, এখানে আমার গোটা পেপার যে 4 ভাগে ভাগ করা হয়েছে, সমান 4 ভাগে, তাহলে এখানে দুটো, এখানে দুটো, এটা দুটো, এটা দুটো থাকার কথা ছিল, তো এখানে শুধুমাত্র এটা ভুল। একদমই তাই, আমি যদি এটা করি তাহলে আমার দেখো এটা আর এটা তৈরি হবে, এবার পুরো পেপারটা কিন্তু খুলে দিই তাহলে এটা তৈরি হবে না, এই অর্ধেক অংশ যদি এটা হয় তাহলে আর অর্ধেক অংশ ওইটুকু হবে, তো অপশন নাম্বার 4 হবে উত্তর, অপশন ডি। বলো একবার ক্লিয়ার? এবার এবার সবার ক্লিয়ার করতে পেরেছি আমি? কোনো অসুবিধা কারো? এইগুলো মেয়েদের সেই খেলনা বাটির মতন, ছোটবেলা তোমরা পুতুল খেলা খেলতে না, সেই রকম। এইগুলো সহজ, মানে কঠিন নয় এগুলো। নেক্সট করো। তো সেই হিসাবে এটা ছিল, এদিকে ভাঁজ করেছে, এখন আমার এইটুকু রয়েছে। দেখো কথা হচ্ছে স্যার, এইটুকু যদি থাকে তো আমার এটা এরকম ভাবে রয়েছে, তো অবশ্যই এইরকম অবশ্যই হবে না ভাই, এটা অর্ধেক, তাহলে এটা কেন যদি কাটিং করি আমার তো এটা এরকম হওয়ার কথা, এটাও হবে না, সম্ভবই নয়, অপশন নাম্বার 2 জাস্ট। এবার সহজ, এবার একই মনে হবে সমস্ত কিছু, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, বলো নিজেরা করো এবার। দেখো ভাঁজ করলাম, যেইটুকু ছিল এইটুকু ছিল, এটাকে আবার ভাঁজ করলাম, মানে অনেকবার ভাঁজ করে, দেখো এই অংশটা ছিল, তারপরে এই অংশটা আমার হয়েছে, এই অংশটাকে আবার ভাঁজ করে আমার এইটুকু অংশ করলাম এবং কাট করলাম, তার মানে অবশ্যই 4 ভাগে ভাগ করেছে সমান, তো আমার চারখানা এরকম হওয়ার কথা, অবশ্যই এরকম, তাই না? একদমই হ্যাঁ স্যার। তো আমার তো অবশ্যই সোজা তো ছিল না, আমার বাঁকা ছিল, তো এটা হবে না, এটাও সম্ভবই নয়, 3খানা কেন হবে? অপশন নাম্বার 3 হবে রাইট আনসার। একটু দেখে শুনে, আর কিছু না, নিজেরা এবার করতে পারবে, এখানেই চ্যাপ্টার শেষ, তাই না? একদমই। রাত্রি এবার বোঝা গেছে, রাত্রি চক্রবর্তী, এবার সহজ লাগছে সমস্ত কিছু? গ্রামের ছেলে পচা, দীপ, পূজা, আশিস, দীপ পান্ডে,
দেখো ম্যাথ এবং জিআই যারা অ্যাকচুয়ালি ম্যাথ পড়ায় জিআইটা অতটা গুরুত্ব দেয় না, আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ম্যাথ এবং জিআই সমান গুরুত্ব দিয়ে দুটো সাবজেক্ট পড়াচ্ছি আমি এখানে, সত্যি কথা বলছি। কারণ যারা ম্যাথ করায় ম্যাথের প্রতি এতটা টাইম যায়, তো জিআই আর করানোর সময় থাকে না। আমি কিন্তু দুটো সাবজেক্টই তোমাদের সমানভাবে গুরুত্ব দিয়ে তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি আমি সমানভাবে। তো এইগুলোকে ভালো করে করো। আমার জিআইও একটা নাম্বার দেয়, ম্যাথও আমার একটা নাম্বার দেয় এবং জিকেও একটা নাম্বার দেয়। তো সেই হিসাবে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টই তোমাকে খুবভাবে মানে ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। নেক্সট বলো, কোশ্চেন নাম্বার 27 বলো নিজেরা। অনেকে শুধু অঙ্ক নিয়ে বসে থাকে ভাই, শুধু অঙ্ক নিয়ে বসে থাকলে হবে না। জিআই, কারণ আমার নিজের অভিজ্ঞতা বলছে জিআই সাবজেক্টটা ভীষণভাবে কাদায় পরীক্ষায়, ঠিক আছে? জিআই সাবজেক্টটা ভীষণভাবে কাদায়, এটা পারে না। কারণ সবাই ভাবে আমরা পারবো, পরীক্ষার হলে গিয়ে টাইট হয়ে যায়, টাইট না লুঙ্গি মানে সব লুজ হয়ে যায়। বলো, এটা এরকম রয়েছে, জাস্ট আমার কাছে এখন পেপার এইটুকু, জাস্ট এইটুকু। এটা যদি হয় তাহলে এটা তো এখানে থাকবেই, থাকুক, কোনো অসুবিধা নেই। এবার গোটা পেপার আমার এটা ছিল 4 ভাগে ভাগ হয়ে, তাহলে 4টা তো হবেই, এটা জাস্ট মনে রাখবে। এটা গোটা পেপারে 4 ভাগ না, এটা 4টা যদি হয়, দুটো তো ভাই হবে না। আর এটা যদি আমার হয়, দেখো কথা হচ্ছে উল্টো পাল্টা কেন হবে, এটা যদি আমার হয় একটা ছবি ভাই, এটা এর মুখোমুখি হবে, এটা এরকম ভাবে হবে, আর এর মুখোমুখি এরকম ভাবে হবে। তো সেই হিসাবে আমার কোনটা আছে দেখো, তো এটা উল্টো পাল্টা রয়েছে, এই দেখো এটা এই দিকে মুখ করে রয়েছে, কেন মুখ করে রয়েছে, সমান দিকে মুখ হবে। মুখটা এই যে এই মুখটা ভাই যদি ছাড়ি আমি, এটা এরকম ভাবে হবে না, মুখটা ঘুরিয়ে নিয়েছে কেন, তো শেষে এটাও ভুল হবে, আর এটা তো আমার ভুল হবেই হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কেন ভুল হলো, এটা ভুল হলো এই একটা মুখ এইদিকে করে দিয়েছে তার জন্য, কারণ এটা যদি ছাড়ি আমি, এটা তো ভাই এরকম ভাবে হবে। তো সেই হিসেবে এখানে অপশন নাম্বার 4 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার এখানে 28। একটু বোঝার চেষ্টা করবে, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করবে যে কি হতে পারে, নিজেরা করার চেষ্টা করো। ডি বলছো, দেখো ভালো করে বলছো, এটা আমার পেপার ছিল, ওকে, এটাকে এরকমভাবে ভাঁজ করেছি, তারপরে এটাও ভাঁজ করা হয়েছে, তারপর কাট করা হয়েছে, এবং কাট করার ফলে তুই এইখানে কাট করেছে ভালো করে। এবার না একটা সমস্যা হবে, সমস্যা বলতে কিছুই নয়, সমস্যা বলতে কিছুই নয়, ভালো করে বুঝবো। আমার না পেপারটা যেরকম ছিল আমার সেরকমই রয়েছে, তাই না? আমার কাজ শুধুমাত্র এইটুকু নিয়ে হয়েছে, তার মানে উপরে তো আমরা কোনো কাজই করতে পারিনি ভাই। আমি কাটিং করেছি এখানে, তার মানে আমার উপরে তো কোনো এফেক্ট পড়বে না। এই যে উপরে এফেক্টগুলো পড়েছে, কোন দুঃখে পড়েছে সেটা আমাকে বলো। এই উপরে তুমি কাটিং করেছো যে পড়বে, তুমি যদি এটাকে খোলো, এই খুললে পেপার খুব এই পর্যন্ত যাবে ভাই, তবে এটা এরকম ভাবেই হবে, এটা এরকম ভাবে ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি এখানে কাট করেছো, যেটা হয়েছে শেষে অপশন নাম্বার 4 হবে উত্তর। এইগুলোকে অপশন এলিমেন্ট করে করতে, আর অন্য কোনো ভাই নেই, অন্য কিছু নেই এখানে। হ্যাঁ, বলো। নিউ কালেকশন, নিউ কালেকশন মানে বুঝলাম না। নিউ কালেকশন বলতে ভাই, যা এই নতুন কালেকশন ব্যবসা করছি নাকি? মানে প্রশ্ন, এই প্রশ্ন তো নতুনই সব, এগুলো তো আগে করাইনি আমি। দুই একটা মিল থাকতেই পারে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো তো নতুন কালেকশনই ভাই। আর নতুন কালেকশন কি খুঁজছো তুমি সেটা বলো আমাকে। তার জন্য প্রথমে আমি একটা এসএমএস করে দিয়েছিলাম যে যারা পারো তাদের ক্লাস করার দরকারই নেই। আমি ভাই সত্যি কথা অনেস্ট সবসময় বলি, যে যারা পারো, এসএমএসও বলে দিয়েছিলাম, আর আমি ক্লাস করার আগেও বলেছি যারা পারো তাদের ক্লাস করার দরকার নেই, সময় সময় নষ্ট হবে, ঠিক আছে?
এই কোশ্চেন আমি কোনো জায়গায় করাইনি, দুই একটা মিল থাকতে পারে। এগুলো বলো ফটাফট। থাকতে পারে, 4-5টা থাকতেই পারে, কারণ এইগুলো না পিপিটি ভাই করার অনেক ব্যাপার আছে, বিভিন্ন জায়গাতে নিতে হয়, কারণ এগুলো রেডি করা, এগুলো অনেক ঝামেলা, অনেক ঝামেলা পিপিটি রেডি করা। বলো ফটাফট। বলো বলো তাড়াতাড়ি বলো, শেষ করে দিই। এটা জাস্ট কাটা করা হয়েছে এদিক থেকে এদিক থেকে, এটা এদিক কাটিং করা হয়েছে এবং এটা রয়েছে, তাহলে অবশ্যই যদি খোলো এই অংশটা কোনো চেঞ্জ হবে না, এই অংশটা গোল গোল থাকবে, এখানে ভুল, ঠিক আছে? তো সেই হিসাবে এটাও অংশ একটা, এটা করলে এই অংশটা এইদিকেও আসার কথা ছিল, তো এখানে গোল হতো আর এটা আমার এরকমভাবে হতো, তো সেই হিসাবে এটাও ভুল হয়ে গেল। এবার কোনটা রইলো? দেখো কথা হচ্ছে পেয়ে গেছি, কথা হচ্ছে এটা এরকমভাবে থাকবে, তো এটা ভাই উপর দিকে উঠে গেছে, তো এটা তো ভুল হয়ে গেল, অপশন নাম্বার এটাই হবে রাইট আনসার, ঠিক আছে? আর এই ত্রিভুজটা কখনো এখানে থাকবে না, কারণ এখানে তো সেই জায়গায় নেই, বোঝা গেছে? এটা যদি খুলে দাও এখানে দুটো শূন্য পরেই শেষ হবে, আর এই ত্রিভুজ আগার কোনো জায়গা নেই যে ত্রিভুজ হবে, তার জন্য ছবি হবে এটা, অপশন নাম্বার 2 হবে উত্তর এখানে। পুজোর আগে নতুন কালেকশন আসবে, ঠিক আছে? চলো বলবো, করিয়েছি আমি এগুলো আগে, আমার দুই একটা ব্যাচে হয়েছে, বাট চেষ্টা করেছিল নতুন নতুন প্রশ্ন না, দুই একটা মিল থাকতেই পারে, কিছু করার নাই। বলো ফটাফট ফটাফট ফটাফট। দেখো এটার কোনো চেঞ্জ হবে না, তো এটা তিনখানা রয়েছে, এটা ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, যেরকম রয়েছে এটা সেরকমই থাকার কথা ছিল, তো এটা সেই হিসাবে এটা ঠিক আছে, এটা ভুল, এটা একদম ঠিক হয়ে গেল, অপশন নাম্বার 3, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখেই হয়ে গেল, আমার আর পেপার খোলার দরকারই ছিল না, যে এই অংশটাই আমার ভাই ঠিকঠাকভাবে দেয়নি কোনো জায়গায়, তারপর অন্য কিছু, তো সেই হিসাবে এটাই ঠিক আমার এটা। নেক্সট। আচ্ছা এইবার দেখো নতুন কালেকশন, নতুন কালেকশন বলতে নতুন টাইপের প্রশ্ন, ভালো করে বোঝো। পেপার ফোল্ডিং, এবার ভালো করে বুঝবে, হ্যাঁ? এই দেখো একটু, পেপার ফোল্ডিং আমার আমার টার্গেট, আমার লক্ষ্য তোমাদের শেখানো, ঠিক আছে? যদি প্রয়োজন হয় পুরোনো কালেকশন দিয়েও দুই একটা জিনিস শেখাতে হবে, আমার কিছু করার নেই ভাই। এই যে এটা হচ্ছে প্রশ্ন, এক্স লেখা রয়েছে, অপশন 1 2 3 4, এটা পেপার ফোল্ডিং, আমি ফোল্ডিং করছি, অপশন দেখে সাহায্য নিতে হবে যে কোন দিকে ফোল্ডিং করছি, এই দিকে ডট ডট। সত্যি কথা বলতে আমি যখন শুরু করেছিলাম তখন এই জিনিসটা মানে আমি বুঝতে পারিনি যে কি জিনিসটা, সেটা যখন জাস্ট অনেক বছর আগে। তো এর মানে হচ্ছে তুমি পেপারটা এই দিক থেকে এই দিকে ফোল্ড করেছো, মানে এই দিক থেকে এই দিকে ফোল্ড করেছো, এই দিকে, এই যে তার জন্য ডট ডট দিয়েছে প্রত্যেকটা। এর মানে এটা নয় যে এখানে ডট ডট দিয়ে, মানে এখানে এখানে ফাঁকা একটা, ওই দিকে ফাঁকা না, চারটা অপশনে এদিকেই ফাঁকা থাকবে, মানে তুমি এদিক থেকে এদিকে ফোল্ড করেছো, তাহলে এটাকে যদি ওইদিকে ফোল্ড করো তাহলে তোমার কেমন দেখাবে ছবিটা সেটা বলো আমাকে। তো সেই হিসাবে এই যে ডান্ডাটা রয়েছে, এই ডান্ডা, এই ডান্ডার তো কোনো চেঞ্জ হবে না ভাই, হ্যাঁ কি না? তো সেই হিসাবে এই অংশটা এদিকে থাকবে, এই কই ডান্ডা নেই, এই ডান্ডা লাগানো নেই, এটাও ভুল হয়ে গেল, এই ডান্ডার মুখ নাই ভাই, এটাও ভুল হয়ে গেল, একমাত্র উত্তর হবে এখানে অপশন নাম্বার 4, ঠিক আছে? বলো। বলো কল্পনা, সুরজিৎ, পূজা, রামচন্দ্র, পারমিতা। সি হবে না, সি হবে না, সিতে ডান্ডার ইটা নেই, এই কালো অংশটা দেখো নেই এখানে, এখানে এটা হওয়ার কথা ছিল, ঠিক আছে? তো সেই হিসাবে তার জন্য এটা কাটাকাটি হয়ে গেছে, তাছাড়া এমনি কোনো দোষ করেনি। এটা হচ্ছে পেপার ফোল্ডিং, ঠিক আছে মনোজিৎ? এটা হচ্ছে পেপার ফোল্ডিং, ওই যে পেপার ভাঁজ কর অ্যাকচুয়ালি। বাহ, ভালো লাগে।
ঠিক আছে, এটা অনেকে বোঝে না, সত্যি কথা, যারা নতুন স্টুডেন্ট রয়েছে না, অনেকে বুঝবে না যে এটা কেমন ভাবে হবে, স্যার কি করে করব, কিছু বলেও দেবে না। তো এই ডট ডট মানে তুমি পেপারটা এদিক থেকে এদিকে ভাঁজ করছো, এই পেপারটা আছে তোমার অরিজিনাল শিট, ভাঁজ করলে কেমন হবে, জাস্ট একই জিনিস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এবার নিজেরাই পারবে, এবার আমার আর করতে হবে না। বলো কোশ্চেন 32। এই পিপিটি করতে ভীষণ ভাই মারাত্মক রাগ হয়, এই পিপিটি করার জন্য ভীষণ খারাপ লাগে পিপিটি, ছবি করা থেকে শুরু করে অনেক। এই যে এবার হচ্ছে দেখো এইদিকে ফাঁকা রয়েছে, তার মানে জাস্ট এইদিকে ফাঁকা হলো, তারপর এই যে বিন্দুটা রয়েছে ঠিক এই মাঝখানে, তাহলে এই মাঝখানে চলে আসবে, তার অবশ্যই এটা হবে, এটা ভুল হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, এটা ইজি, এটা ইজি, জাস্ট এটাকে এখানে ঢুকিয়ে দিলে তার মানে এটা তৈরি হবে, এইটা অপশন নাম্বার 2। এই তো, তো ভালো করে পড়াশোনা করতে ভাই করতে হবে, তাহলে কেউ স্টেশন মাস্টার, কেউ ট্রেন ম্যানেজার, কেউ টিটি, তারপরে আরও অনেক কিছু হওয়ার সুযোগ রয়েছে এবার, কিন্তু পড়াশোনা সেই লেভেলে করতে হবে। তা বলে কি যারা সবাই কি একবারই লাগিয়ে দেবে না, কারো কারো রয়েছে পরের বার লাগাবে, কিন্তু সেরকমভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 33। এটা হচ্ছে ছবি, এদিক থেকে ভাঁজ করেছি, এইদিকে ফাঁকা মানে ডট ডট মানে এদিক থেকে তুমি এদিকে ভাঁজ করছো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যদি ছবিটা যদি ভাঁজ করি, এদিক থেকে এই দিকে ভাঁজ করছি, দেখো এই দিকে তো কোনো কিছু ছিল না, তাহলে যদি ভাঁজ করি তো এটা ভাই ওই পাশে চলে যাবে না, এটা তো হবে না। এটা যদি ভাঁজ করি, কথা হচ্ছে এটা আমার ধর এরকম ছিল, তাহলে যদি ভাঁজ করি কেমন দেখায় ভাই, ভাঁজ করলে তো ভাই এটা এরকম আমার হিসাবে দেখাবে, এরকম জাস্ট এরকম হবে, তো সেই হ্যাঁ এরকমই দেখাবে। তো এটা তো ভুল হয়ে গেল, এই এটা তো এরকমভাবে হবে না, কারণ সরু চিহ্নটা এদিকে রয়েছে, এটা ভুল হয়ে যাবে, এটাও হবে, এটা অপশন নাম্বার 4 হবে উত্তর, দেখো একদম সহজভাবে। হ্যাঁ একদমই তাই, সবই যে কঠিনদের কোনো মানে নেই, পরীক্ষার হলে সবই যে কঠিনদের মানে নেই, অন্তত দেখবে 5-6টা প্রশ্ন তোমাকে ভোগাবে, আর মোটামুটি তুমি পারবে, আর সহজ প্রশ্নগুলো না পারলে তখন মুশকিল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ফটাফট, কোশ্চেন নাম্বার 34, করো এবার নিজেরা করো। এই যে এটা আমার ছিল, এটা বড়, কিন্তু ভালো করে আমি তোমাদের বোঝাচ্ছি, এটা ভালো একটা প্রশ্ন, এটা বড়, এই দিক থেকে ভাঁজ করো, তার মানে এই বড়টার ভিতরে এটা চলে আসবে কিনা সেটা আমাকে বলো। কারো কোনো পরিবর্তন হবে না, এই ত্রিভুজটা এরকম ছিল এরকমই থাকবে, কারো কোনো পরিবর্তন হবে না। তো ত্রিভুজটা উপরে কোন দুঃখে যাবে সেটা বলো, কোন দুঃখে যাবে। এবারে কথা হচ্ছে, তো এটা তো হয়ে গেল দুটো বাদ, অপশন এলিমিনেট করা সবথেকে বেস্ট। এবার এটা যে এটা রয়েছে, যদি আমি ভাঁজ করে দিই, তখন জাস্ট ভাঁজ করা মানে কি, ভাঁজ করা মানে উল্টে দেওয়া, তাহলে কি এটা এরকমভাবে হবে কিনা সেটা আমাকে বলো। তো সেই হিসাবে তো এটাও ভুল হয়ে গেল, হ্যাঁ কিনা, তো সেই হিসেবে অপশন নাম্বার 3 হবে রাইট আনসার। ঠিক আছে, এই তো পারছো সবাই, বাহ। বলো পবিত্র বর্মন, কেমন পড়াশোনা চলছে ভাই? গ্রামের ছেলে পচা, একদিন ক্লাস করে আর একদিন কোথায় চলে যায় ভগবান জানে। এখানে সত্যি করে বলো তো, যে কে এমন রয়েছে যার পড়াশোনা জবরদস্ত চলছে, ঠিকঠাক ভাবে চলছে, যতটা তুমি চাইছো সেরকম ভাবে হচ্ছে, এমন কেউ রয়েছে কোনো স্টুডেন্ট? বলো একবার, যেরকম ভাবে তুমি চাইছো সেরকম ভাবে কি হচ্ছে? বলো। অরিন্দম বোস, বাহ, বাহ, গুড। পীযূষ মণ্ডল,
মনোজিৎ বলছে আমি যত পারি তত কম মনে হচ্ছে। উত্তম কুমার হচ্ছে না স্যার, রান থেকে এলে ভীষণ ঘুম পায়। রান থেকে তো সেরকম রানের কি দরকার, এখন যেটুকু দরকার সেটুকু করো। লাস্টে রানই হবে, লাস্টে সিলেকশন পাস করতে পারবে না, তখন বুঝতে পারবে। আগে পরীক্ষা পাস করো, তারপর রান ঠিকঠাক হয়ে যাবে। যেটুকু দরকার সেটুকু করো এখন। এমনি গরম, তারপরে যদি রান টান করো তারপর মুশকিল হয়ে যাবে। অরিন্দম বোস বলছে অফিস সামলে অনেক রাত পর্যন্ত পড়তে হয় স্যার। তুমি অফিসে যাচ্ছ তাও ঠিক আছে, এবার একটু কষ্ট বেশি করতে হবে তোমার, কারণ তোমার একদিকে ইনকাম হচ্ছে। পারমিতা হচ্ছে না, জিকে কতদিন পড়িনি। বেশ। চম্পা কি বলছো? যত পড়ছি মনে হচ্ছে এখনো অনেক বাকি আছে। আজ ক্লাস ভালো, অনেক ভালো লাগছে। তা তো লাগবে, আজকে আমার বোঝানো কিছুই হয়নি। আমি আজকের এই ক্লাসটা কিছুই বোঝাইনি, আমি সত্যি কথা বলছি, কিছুই বোঝাইনি। জাস্ট কি করে কি করতে না করতে, আমি অঙ্ক না যে আমি তোমাদের বোঝাও ভালো করে, ক্যালেন্ডার ম্যালেন্ডার আমি আমার 100% দিয়ে বোঝাই। এটা যতটা পেরেছি আমি করেছি, আর এটা সবাই পারে এই চ্যাপ্টার, ঠিক আছে। কল্পনা ম্যাথ যেই করতে করতে টাইম চলে যায়, সে যাক, কিন্তু জিজ্ঞাসা একটু পড়ো। হ্যাঁ উত্তম কুমার, আমি তোমাকে 100%, তুমি ইউটিউব দেখে দিন শেষ করছো, এটা ঠিক। ওই ফোনের অ্যাডিকশন থেকে যদি বেরোতে না পারো তাহলে জীবন বরবাদ। টাটা দিয়েন, টাটা বাই বাই। 2 ঘন্টা 3 ঘন্টা কিছু কিছু হবে না। পড়াশোনা যদি করতে হয় তাহলে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো সেরকমভাবে, ঠিক আছে, না হলে হবে না, কারণ কম্পিটিশন অন্য জায়গায়। 2-1 ঘন্টা কিছু হয় না, এটা আমিও জানি তোমরাও জানো। তো সেই হিসাবে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পড়তেই হবে তোমাকে, এবং সেরকমভাবেই পড়তে হবে। স্যার জিকে হচ্ছে না, কোন বুক পড়তে হবে জিকের? জিকের যদি রেলওয়ে ফোকাস থাকে তাহলে রেলওয়ের, দেখো কোনো একটা পার্টিকুলার বই থাকে না, তোমাকে সব অনেক বইয়ের কালেকশন আছে, একটা বই আমি সব সব তুমি পাবে না, ঠিক আছে, একটা বই তুমি পাবে না। তবু আমি বলে দিচ্ছি, যারা যদি সেরকম বাংলা ভার্সনের বই, আমি তো অতটা জানি না, বাংলা ভার্সনে যদি সব ভালো করে বুঝতে, সত্যি অনেস্টভাবে বলছি আমি, ডাব্লিউবিসিএস এর ম্যানুয়ালটা তো যাদের কাছে আছে তারা অনেক কিছু ভালোই পারবে আমার মনে হয়, কারণ ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যদি কেউ কমপ্লিট করতে পারে আমার মনে হয় কিছু বাদবে না। কিন্তু কমপ্লিট সেরকমভাবেই করতে হবে যাতে তোমার রিভিশন দিতে পারো আর কনসেপ্ট বুঝে বুঝে করতে হয়। ঠিক, প্রথমত বাংলা ভার্সনে ওই বইটা আমার ভালো চোখে পড়েছে, নিতান সিংহানিয়ার যেটা রয়েছে সেটা, ঠিক আছে। আর রেলের পরীক্ষা যদি বসতে হয় রেলের প্রিভিয়াস ইয়ার করতে হয়, ব্যাস, তাহলে তুমি একসাথে একটা কানেক্ট খুঁজে পাবে। চলো আমরা কমপ্লিট করি, আজকে আবার মক টেস্ট আছে তোমাদের। কোশ্চেন নাম্বার 35, বলো এবার অ্যান্সার বলো, ফটাফট বলো। এদিক থেকে ভাঁজ করছো, এদিক থেকে, তাহলে কেমন হবে? ভালো একটা কোশ্চেন, একটু আন্তাজ আর কিছু না। দেখো দুটোই হচ্ছে প্রায় সমান, তো সমান যদি হয় একটার মধ্যে একটা তো আসবে না, জীবনের সম্ভব না একটার মধ্যে একটা আসা, এটাও ভুল হবে এটাও ভুল হবে। এবারে স্যার এই, এটা দেখো এই যে বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্র কখনো ড্যান্স করবে না, মানে এরকম ভাবে হবে না। দেখো এখানে কথা হচ্ছে দুটো জিনিস রয়েছে, হ্যাঁ, এবার কোনটা হতে পারে ভালো করে বুঝবে। এটা যদি এরকম ভাবে হয়, জাস্ট এটা এরকম ভাবেই তৈরি হবে, দেখাচ্ছি আমি, হ্যাঁ কি না? তো সেই হিসাবে কোনটা হচ্ছে দেখো, সেই হিসাবে আহ, এটা হবে না। 1 মিনিট, এবারে কোনটা বাকি রইলো? এক, দাঁড়াও, তোমার কোনটা, এটার এটা একই লাগছে, এবারে কথা হচ্ছে তোমার ছবি, ছবির একই সাইজ মনে হচ্ছে, তো সেই হিসাবে আমার, না, অপশন নম্বর 1ই হবে যেটা আমি করছিলাম। এটা যদি এদিকে চলে আসে তো এটা এরকম ভাবেই তৈরি হবে, ঠিক আছে, এবং সেই হিসাবে এই যে রয়েছে এটা, দেখো এখানে আমার নেই, তো সেই হিসাবে, হ্যাঁ, তো সেই হিসাবে অপশন নাম্বার আমার 1ই হচ্ছে, এখানে অপশন নাম্বার এ হবে। ডি হবে কেন? ডি তো হবে না, এ হচ্ছে তো। দাঁড়াও 1 মিনিট, একবার চেক করে নি, চেক করে নি একবার, একবার ভালো করে দেখে নি, হ্যাঁ, তার জন্য একটু হলো। তো সে ডি হবে না, কারণ ডি যদি হয় অত বাইরে যাবে না,
আর অত ঢাকবে না। এটা তোমার ভালো করে বোঝো, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? চেঞ্জ তো অবশ্যই হবে না। আর কথা হচ্ছে স্বচ্ছ পেপার যদি হয়, ভালো করে বোঝো, স্বচ্ছ পেপার যদি হয় এটা কেন হবে এরকম? এটা তো ভাই এরকম ভাবে থাকবে, দেখা যাবে এরকম ভাবে। তো এই যে দাগটা তুমি দেখতে পাচ্ছ, তো সেই সব অপশন আবার এই হবে, কারণ এখানে স্বচ্ছ শীট পরিষ্কার উল্লেখ। ঢাকবে কেন? একটা সাথে ঢাকবে না তো, দাগটা কেন ঢাকছে? যারা চার চার বলছো, এই যে দাগটা কি ঢাকবে কেন ভাই? দাগ তুমি ঢেকে দিয়েছো, সম্ভবই নয়। তো সেই হিসেবে অপশন 1 হবে উত্তর। হুম, সেই ত্রিভুজ বড় যাই হোক, ত্রিভুজ এখানে এই হিসাবে এই যে রয়েছে, তুমি যে আগের গুলো করলে কারোটা কারো ব্ল্যাঙ্ক হয়েছে না, কারোর জন্য কোনো অসুবিধা হচ্ছে না, তো সেই হিসাবে তোমার এখানে যেটা রয়েছে এই পাশে আসলে এটাই তৈরি হবে। এই যে দাগটা দেখো এখানে নেই, ঠিক আছে? সেই হিসাবে তো তার জন্য কোথায় গেল, এই যে এটা নেই, তো তার জন্য এটা হবে না, এটা তো তোমার দেখাবে এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 36। যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট পেয়েছি সেইগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করে দিয়েছি, পরিষ্কার কথা। বলো। বলো বলো, তাড়াতাড়ি বলো, ফটফট করে শেষ করে দিই এবার। এবার এদিক থেকে এইদিকে যদি হয়, দেখো এই যে ডান্ডা রয়েছে, এই ডান্ডা কোথায় চলে যাবে জানো? এই যে ডান্ডাটা রয়েছে অ্যাকচুয়ালি সেই মিরর ওয়াটারের কনসেপ্ট, জাস্ট এইদিকে হয়ে গেলে এটা এইদিকে চলে আসবে এবং ঢুকে যায় ভিতরে একেবারে। তো সেই হিসাবে এটা ভুল, এটা আমার ভাগ করা আছে, ঠিক আছে? এই যে, তো দেখো সেই হিসাবে এটা তো ভুল হয়ে গেল। ডান্ডার এই গোল চিহ্ন কোনো চেঞ্জ হবে, এটাও ভুল হয়ে গেল। এবারে কোনটা হবে? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে রয়েছে এটা আলাদা আলাদা কেন হবে? এটা জাস্ট এরকম দাগটা ছিল, এই দাগটা এরকম ভাবে চলে আসবে। তো সেই হিসাবে কাটাকাটি তো এখানে মাঝখানে বসবে না, এই যে একটা এদিকে একটা এদিকে না, ধরো 1 মিনিট, হ্যাঁ ঠিকই আছে, তো এটাও ভুল হবে। তো সেই হিসেবে অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার। ওকে, বি হবে, একদমই তাই। এই যে ডান্ডাটা রয়েছে ধর এটা ছিল, এই যে এটা, তো এটা পুরো এইখানে চলে আসবে পুরো। তো সেই হিসাবে এই যে তুমি দেখতে পাচ্ছ ক্রসটা, এটা তো আসবে না। তো সেই হিসাবে এখানে কিন্তু অপশন নাম্বার 2 হবে উত্তর এখানে, ঠিক আছে? কটা আর কত রয়েছে প্রশ্ন? এখনো তো রয়েছে প্রশ্ন। চলো এখনো 4টা প্রশ্ন আছে, ফটফট করে কমপ্লিট করে দাও। কোশ্চেন নাম্বার 37, বলো বলো তাড়াতাড়ি। এবার নিচ থেকে উঠানো হয়েছে, সব টাইপের প্রশ্ন দেওয়া আছে, তো কোনো অসুবিধা না হয়। নিচ থেকে যদি উপর উঠিয়ে দেওয়া হয়, তো অবশ্যই দেখো এই যে এটা অংশটা উপরে উঠিয়ে দিয়েছি, এটা ভাই এই এটা তো থাকবেই, এটার কোনো চেঞ্জ হবে না। তো এটা ভুল হয়ে গেল। এটা কেন এরকম ভাবে ভুল হয়ে গেল? এবার এটা যদি উঠে যায় অ্যাকচুয়ালি এটা এরকম ভাবেই তৈরি হয়ে যাবে, এটা জিরো তৈরি হবে, হ্যাঁ কি না? তো সেই হিসাবে এটাও ভুল হবে। আমি কি বলতে পেরেছি? চলো একবার বোঝাই। এই যে অংশটা রয়েছে, এটা এই অংশটা আবার উপরে যদি উঠিয়ে দাও, জাস্ট এটার সঙ্গে এরকম লেগে যাবে না, হ্যাঁ কি না? তো সেই হিসাবে কিন্তু অপশন আমার 4 হবে উত্তর, ডি হবে উত্তর, ডি। তোমরা সি কেন করছো আমি বুঝতে পেরেছি, দেখো ভালো করে বোঝো। এই যে অংশটা রয়েছে না, এই অংশটা গ্যাপটা, তারা ছবিটা বড় করে নেই, তোমরা সি বলে কেন ভুল করে দেখো, কারণ এই গ্যাপটা রয়েছে এটা, আর আমি যদি বলি এটা, তাহলে এই এটা তৈরি হবে না, এই অংশটা ছোট অংশ হয়ে গেছে। এটা যদি উপর উঠিয়ে দিই এর সঙ্গে সঙ্গে লেগে যাবে, কারণ এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান আছে, যদি উল্টে দাও ঠিক এরকম তৈরি হবে একেবারে, সি হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি একটু আন্তাজ? না না, সি হবে না, অত কাছাকাছি কেন যাবে, অত কাছাকাছি যাবেই না, অত কাছাকাছি নেই জায়গা। তো কি হবে, ধরো এটা রয়েছে এরকম, তুমি যদি ভাবছো তাহলে আরো আরো শুরু হওয়ার কথা ছিল, এটাকে উঠিয়ে দাও তো জাস্ট এরকমই হবে। এত কাছে কি করে যায় ভাই? এই অংশটা দেখো, এই অংশটা দেখো এখানে, জাস্ট উঠিয়ে দাও, তাহলে এত কাছে কেন যাবে ওরা? এত কাছাকাছি ছবিটা রয়েছে, হ্যাঁ দূরে দূরে রয়েছে না, একটা এস এটা রয়েছে, তাহলে এটা উঠিয়ে দিলে জাস্ট এরকম হয়ে যাবে সেটা। চলো নেক্সট কোশ্চেন।
38, ফটাফট ফটাফট ফটাফট। এটা রয়েছে, এটা একদমই সহজ। এই যে আমার দাগটা রয়েছে মাঝখানে, এই যে এটা ভাঁজ করেছে এদিক থেকে এদিকে, তাহলে কথা হচ্ছে এই যে দাগটা রয়েছে এটা এরকম হয়ে যাবে, আর কিছু হবে না। তো সেই হিসাবে এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল, 4 হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 39, বলো। দেখো এই অংশটা একটু ভালো করে বুঝবে, কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে অনেকের, এটা অনেকের ভুল হয়ে যেতে পারে, দুটো অপশন বাদ দিতে পারবে তোমরা। দেখো এই অংশটা, তার মানে এটা এই দিকে চলে আসবে, তো সেই হিসেবে এটা ভুল, একটা অংশ আর থাকার কথা ছিল। এই দাগটা এখানে নেই, এটাও ভুল। এবারে কোনটা হবে ভালো করে বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দেখো এই অংশটা যেটা রয়েছে এটার তো কোনো চেঞ্জ হবে না, দুটোর ক্ষেত্রেই রয়েছে, কোনো অসুবিধা নেই, এবং যা রওয়ার রয়েছে। এবার এই অংশটা যদি এই দিকে চলে আসে, এটা কিন্তু এটা এরকম হবে, তো সেই হিসাবে এটাকে ঘুরিয়ে দেওয়া আছে এরকম ভাবে, তো একদমই নয়। এটা যখন এই পাশে চলে আসবে, এটা জাস্ট এই দাগটা এই পাশে হয়ে চলে আসবে এরকম ভাবে, হ্যাঁ কি আমাকে বলো। তো সেই হিসাবে অপশন নাম্বার এখানে 4 হবে নাকি 3? অনেকে ভুল করে 3 করে দিতে পারে, বাট 3 তো উত্তর নয়, উত্তর হবে 4। হ্যাঁ, মিতা যেমন 3 করেছে আমি জানি, 2-1 তো অবশ্যই করবে, তো একদমই এটা হবে 4 হবে রাইট অ্যান্সার এখানে। একটু ভালো করে বুঝে শুনে করতে হবে, ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়। আর আমি কথা হচ্ছে বেশি করার দরকারই নেই, আমি যেইগুলো করাচ্ছি যা তোমাদের দিয়েছি বারবার যদি প্র্যাকটিস করো, কোনো আর অন্য কিছু ম্যাথ তোমাদের প্র্যাকটিস করারও দরকার পড়বে না, আমি তোমাদের যা জিনিস দিচ্ছি, হ্যাঁ কি না, সত্যি কথা বল, যা জিনিস দিচ্ছি আর কোনো প্র্যাকটিসও করা তোমার দরকার পড়বে না। আমি যেরকমভাবে ক্লাস করাচ্ছি, প্র্যাকটিস সেট থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে তোমাদের অন্য একটা ব্যাচ আমি পিডিএফ দিয়ে দেওয়া, ওইগুলো যদি কেউ কমপ্লিট করতে পারে, কারণ আর কিছু লাগবেও না। এবারে না হলে 5 মেশিনই হয়ে যাবে, যদি আরো কিছু করতে যায় তখন 5 মেশিন হয়ে যাবে, এবং তার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, পরিষ্কার কথা। যেটা করবে সাজিয়ে গুছিয়ে করতে হবে, বলো। এদিক থেকে এদিকে ভাঁজ করেছো, তাহলে এইটা তো কোনো চেঞ্জ হবে না, তো সেই হিসাবে এটা তো ভাই হবে না। আর এত বড় এই জিনিসটা তো সম্ভবই নয় করার, ফাঁকা তো এত বড় নেই আমার, যেটা ছোট রয়েছে। আর একটা কি রয়েছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আর একটা দুটো হয়ে গেছে এবারে, হ্যাঁ পেয়ে গেছি। অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করো, এই যে দাগটা রয়েছে না, এই দাগটা যদি ঘুরে যায় এই দাগটার উপরেই চলে আসবে, হ্যাঁ কি না, আর এই গোলটা তোমার এরকম ভাবে হয়ে যাবে, ঠিক আছে, এরকম ভাবে হয়ে যাবে। তো সেই হিসাবে আমার কিন্তু এটা ঠিক নাকি এটা, দেখো প্রথমত ত্রিভুজটা কখনো উল্টে যাবে না, যেটা আমার এটা করেছে, একদমই না, এটা ভুল হবে। তো সেই হিসাবে অপশন নাম্বার 3 হবে রাইট আনসার। আর তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে কি হবে না হবে, ঠিক আছে। চলো এবার মনোজিৎ বলছি স্যার এসএসসি নিয়ে কিছু কথা বলুন। দেখো আমি বলে দিচ্ছি, আমরা যেরকমভাবে তোমাদের রিজনিং করাচ্ছি, ম্যাথ করাচ্ছি, তোমাদের এসএসসিতে প্রশ্ন আটকাবে না, তবুও একটা নির্দিষ্ট একটা পরীক্ষা দিতে গেলে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সম্পর্কে তোমার জ্ঞান থাকা দরকার, নাহলে তুমি পরীক্ষায় বুঝতেই পারবে না তোমার সময় কীভাবে চলে গেছে, ঠিক আছে। এবং এসএসসির জন্য তোমাকে ইংলিশে অবজেক্টিভ যেটা রয়েছে ভীষণভাবে এক্সপার্ট হতে হবে। এসএসসি সিজিএল থেকে, তারপর তোমার এইচএসএ যেটা রয়েছে 10+2 থেকে মানুষ পিছিয়ে যায় শুধুমাত্র ইংলিশের জন্যই, ঠিক আছে, অঙ্কের জন্য। কিন্তু অঙ্ক যেহেতু আমি এখানে করাচ্ছি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার ইংলিশটাকে একটু তোমাদের স্ট্রং করতে হবে, খুব সুন্দরভাবে স্ট্রং করতে হবে। টিচার থেকে সাহায্য অবশ্যই নিতে হবে, এবং তার সাথে সাথে নিজের যে ভোকাবুলারি পার্টটা নিজেকে স্ট্রং করতে হবে বিভিন্ন বই থেকে, ঠিক আছে, এটাই হচ্ছে বলার। আর ওটাই, বিভিন্ন হিন্দি চ্যানেল রয়েছে যেখানে ইংলিশে, যেমন নিমিষা বানসাল যে ম্যাডাম রয়েছে উনি ভীষণ সুন্দর করে ইংলিশ পড়ায়, দেখতে পারো। আরও অনেক ম্যাডাম রয়েছে, আমি যেহেতু ফলো করেছিলাম ওনাকে, তো সেই হিসাবে অনেক রয়েছে যেগুলো তোমাকে ভালো সাহায্য করবে। আর ভোকাবুলারি পার্টটা নিজে নিজেই করতে হবে তোমাকে।
3-4টা ভুল করেছে, বেশ। ব্যাস, আর তো দরকার নেই। একটা ভালো ম্যাডামের ক্লাস অনেক রয়েছে ভাই, অনেক, যেমন ইংলিশ রয়েছে, অঙ্ক রয়েছে, সব সব টিচারদেরই ক্লাস রয়েছে। এবার যারটা তুমি বুঝতে পারবে সেই ক্লাসটা করা দরকার, এবং প্রপার নোটস তোমাকে সেরকমভাবে করতে হবে, ঠিক আছে? তো সেই হিসাবে যেটা পরীক্ষা আসে, যারা সেই নির্দিষ্ট পরীক্ষা সম্পর্কে পড়ায় বিশেষ করে, তো সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে ভালো করে। পারমিতা, ক্লার্কশিপ মিসেলেনিয়াসের ম্যাথ পড়বো মানে কি, মেন্সের জন্য বলছো? মেন্সের জন্য সেটা বলো। দেখো, প্রথমত আমি বলে দিই, তোমার মতন সবারই একই অবস্থা, ঠিক আছে? ওই পারমিতা যেটা বলছো, যদি মেন্সের কথা বলো সেটার জন্য। এবারে যেহেতু মিসেলেনিয়াসের পরীক্ষার এখনো কোনো আপডেট নেই, কবে হবে ঠিক নাই, তো এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে যদি পারো 1 ঘন্টা ওদিকে সময় দিও, না হলে রেলের জন্যই পড়াশোনা করা উচিত আমার মনে হয়, ঠিক আছে? আজকে মজা পেলাম ক্লাসটা করে, বাট আজকে তো আমি কোনো মজাই দিলাম না, এটাই তো মুশকিল হয়ে গেল। ক্লার্কশিপে কোনো অঙ্ক নেই, ক্লার্কশিপে শুধুমাত্র মিসলেস মেন্সই 50 নম্বর অঙ্ক রয়েছে, ক্লার্কশিপে কোনো অঙ্ক থাকে না, ঠিক আছে? তো সেই হিসাবে তোমাকে করতে হবে। তুমি দোনাচের ব্যাচে রয়েছো আমার, ডিসক্রিট ম্যাথের ব্যাচে? ওটা তো ভাই আমি বন্ধ করে দিয়েছি, 2-3 সপ্তাহ হয়ে গেল। আমি শুরু করবো আজকে, যেমন অ্যাভারেজের পিপিটি রেডি করেছি, হয়তো কালকে বা পরশু একটা ক্লাস দেবো, ঠিক আছে? যারা রয়েছে ওই ব্যাচে, তো 2-1 দিনের মধ্যে শুরু করে দেবো। তো সেটাই, যারা দোনাচুর ব্যাচে রয়েছে ভাই, 2-3 সপ্তাহ বন্ধ হয়ে গেছে, বাট ওটা কোনো অসুবিধা হবে না, কারণ পরীক্ষা ঠিকঠাক নাই এখনো। বন্ধু যেতাম না, ওরা লাইভে থাকে না তার জন্যই, বাট আমি আমার যেটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, তোমাদের ওটা আমি কমপ্লিট করে দেবো। আর রামবান যারা রয়েছে, রামবানের টার্গেট রয়েছে একদিনে কমপ্লিট করে দেওয়ার। একদিন প্রায় 7 থেকে 8 ঘন্টা, প্রায় 200-250 খানা কোশ্চেন বাকি আছে তোমাদের, সেটা আমি একদিনেই বা দুদিনে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। তারপরে ভাই আমার নতুন ব্যাচ আসবে, যারা অঙ্ক একদম কিছু পান তাদের জন্য সেটা পরের ব্যাপার, সেটা আলাদা। চলো, অফ হচ্ছে, আমি মক টেস্ট দিয়ে দিও। টাটা।